أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ওয়ালা আলে জাত নূরেতে নবী পয়দা ওই নূরে সারে জাহান গাও সকলি তার গুণগান। ওহে সকল মুসলমান আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদি নূরে পাক পাঞ্জাতন চিনলে না মন তাহারে পাপি তাপি উম্মতেরে পার করবেন কাল হাসরে। আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আজকের ফাতিহাটা মুহররম উপলক্ষে সবাই আলোচনা করছে, ভালো আলোচনা। প্রতি বছরই তো আলোচনা হয়, অনেক জায়গায় অনেক পীরমা শেখরা আলোচনা করে, অনেক মৌলবীরও আলোচনা করে। অনেকের কথার ভিতরে মাঝে মাঝে অনেক কথা সুন্দর ইতিহাস পাওয়া যায়, বালি বলতেছে কারণ বিশেষ করে যারা প্রগতিশীল পীরমা শেখ তারা। মোল্লা পীরদের মধ্যে ঠিক অতটুকু কিছু নাই, তবে যারা প্রগতিশীল পীরমা শেখ তরিকতপন্থী তাদের মধ্যে দেখা যায় আলোচনার মধ্যে অনেক কথা বলে, ভালো। তো আজকে আমিও বেশিক্ষণ আলোচনা করব না, সারাটা দিনই এক অংশের লেখা মানুষ লিয়াছিলাম, থাকতে হয়। শুধু সংক্ষিপ্ত কতগুলি বিষয় তুলে ধরব। আল্লাহ পাক নিজ নূর হইতে হাবিবে পাক মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর সৃজন করছেন। একটা জিনিস বুঝতে হবে, মনে রাখতে হবে, সেই যে নূর আল্লাহ পাক সৃষ্টি করছেন, নূরে মুহাম্মদী বলে যাকে, তিনি আর ওফাতুন নবী একেবারে সরাসরি এক না, আলাদাও না, এমন একটা অবস্থা। ওই নূর প্রবাহিত, সেই নূর যেখানে উদ্ভাসিত হয় সেখানে নূরের জাগ্রত হয়। ওই নূর প্রবাহিত প্রত্যেকটা নবীদের মধ্যে সেই নূর প্রবাহিত হইয়াছে। এই নূর পাক মানুষের মধ্যে প্রবাহিত হইয়া
শেষে আসলো হজরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত। এখানে সান্নুটা দুই ভাগে বিভক্ত হলো। এক ভাগ চলে গেল আবু তালিবের অংশে, আরেক ভাগ চলে গেল হজরতে আব্দুল্লাহ আলাইহিস সালামের ভাগে। হজরতে আবু তালিব আলাইহিস সালামের ভাগে যে নূর, সেই নূরের প্রকাশ করছে শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম। আর হজরতে আব্দুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে যে নূর প্রকাশ পেয়েছে সে হলো আমাদের মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানে একটা ছোট্ট ইতিহাস বলবো কি, বেহুশের চৈতন্য দান যারা করছে তাদেরকে আর বলাও লাগে না, সবই আছে। ইসলামের প্রাক যুগের আগে, মানে ইসলাম আসার আগে, আমাদের মহানবী আবির্ভাবের আগে আব্দুল মুতালেব তার যে আরো সন্তানাদি ছিল, তার পূর্বে ছিল হাসিম, তার ভাই ছিল উমাইয়া। উমাইয়া থেকে ধারাবাহিকতায় আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ লানাতুল্লাহ এরা আসলো। আর হাসিমে ধারায় আসলো আব্দুল মুত্তালিব বা ওনার যে সন্তানাদি তারা, বা আমাদের নবীর যে বংশধরা, এটা হলো হাসিমি বংশ। মাওলা আলী এবং রাসূল হলো হাসিমি বংশের মধ্যে। আর এই উমাইয়া এবং হাসিমেদের মক্কার প্রতিপত্তি নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বটা নিয়ে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তির একটা মীমাংসা বসছিল। সেই মীমাংসার দ্বারা উমাইয়া বংশ দোষী সাব্যস্ত হইয়া দুইবার মানে একবার কত 10 বছর করে 100 উট জরিমানা দিয়া 10 বছর নির্বাচন ছিল। পরবর্তীতে আবারও এটা দ্বন্দ্ব বাড়ল, আবারও এই দ্বন্দ্ব নিরসনার্থে তারা আবারও বসলেন। তখনও আবার 100 উট জরিমানা দিয়া 10 বছর নির্বাচন, মানে মোটামুটি 20 বছর এই উমাইয়া বংশ নির্বাসিত রইলেন। হ্যাঁ, নির্বাসিত অবস্থায় ছিলেন। তারা খুব উগ্রপন্থী লোক ছিল, ধর্মভয় বিবর্জিত লোক ছিল। এই তাদের ধারার ভিতরে, বংশের ধারার ভিতরেই এটা ছিল। সেই যে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হলো, একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, এক গোত্রের প্রতি আরেক গোত্রের প্রতি যে একটা প্রতিহিংসার, প্রতিশোধের যে আগুন জ্বলে উঠলো, এইখান থেকে মানে মোটামুটি এটা কারবালা পর্যন্ত গেছে। তো দেখা গেছে আমাদের নবীজি যখন 40 বছর বয়সে ইসলাম প্রচার করলেন, নবুয়ত প্রচার করলেন, নবুয়ত তিনি লাভ করছে সৃষ্টির আদি তুই, যাক ওইদিকে যাব না। তো 40 বছর বয়সে যখন তিনি হেরা পর্বতের ধ্যানস্থ ছিলেন, ওইখান থেকে আইসা যখন ইসলাম প্রচার করলেন, এই উমাইয়া বংশের গোষ্ঠীরা কেউ তাকে স্বীকার করে নাই। সেই যে দ্বন্দ্বের একটা প্রতিহিংসা, প্রতিশোধের স্পৃহা মনের মধ্যে অগ্নিময় জ্বলন্ত অবস্থা তাদের মনের মধ্যে ছিল, সেই কারণে এরপরে দেখতে হবেন, যদি কখনো কোনো দুই ভাই বা বাপ চাচাদের মধ্যে বা নিকট আত্মীয়ের মধ্যে একবার মারাত্মক একটা হিংসা, দ্বন্দ্ব বিভেদ লেগে যায়, এটা সহজে শেষ হয় না। ঠিক তাই ছিল। আরব জাতি উগ্র সেক্সুয়াল জাতি, ছন্ন ছাড়া জাতি, চঞ্চল মনের গতি, তাদের মধ্যে এই যুদ্ধ স্পৃহা ভাবটা ছিল প্রচণ্ড বেশি। এমনও দেখা গেছে কোনো কোনো গোত্রের সাথে যুদ্ধ একবার লাগিয়ে গেলে এটা 100-200 বছরের ভিতরে এটা সমাধান হয় না। আমি পারি নাই, আমার ছেলে পারবে, ছেলে না হলে নাতি পারবে, নাতি পারলে বংশ পরশলে চলি।
এই ভাবটা সৌদিদের মধ্যে মানে আরবের মধ্যে ছিল, আমাদের মক্কার নবীর এলাকায় ছিল। এখান থেকে তিনি যখন ইসলাম প্রচার শুরু করলেন, আমি সংক্ষেপে আসতে অনেক বড় ইতিহাস, 5-6 ঘন্টায় শেষ হতে নিগলে বললেন, কারণ আর একটা বেহুশের ৭০ দান লেখা যাবে এরকম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কাছে তিনি ইসলাম প্রচার করার সময় সর্বপ্রথম তার কাছে ইসলাম গ্রহণ করছে কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মেয়েদের মধ্যে, আর পুরুষের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম তিনি ইসলাম গ্রহণ করেন। এইখানে একটা কথা বললে ছোট, এখন ব্যাপার হলো প্রথম মুসলমান তো মাওলা আলী, মেয়েদের মধ্যে হযরত খাদিজা, কিন্তু এরপরে তো হযরত আবু বকরও ইসলাম গ্রহণ করছে। এখন আবু বকর কি করে প্রথমে আনা যাবে, এই গবেষণাটা হেরা লেগে গেল যারা কিছুদিন মুসলমান হয় আমাদের বর্তমান সময় পর্যন্ত। তখন তারা বলে কি, ছেলেদের মধ্যে আলী প্রথম, আর বয়স্কদের মধ্যে আবু বকর প্রথম। এটা হলো একটা ফাইজলামি, কথাটা বুঝো, এটা একটা ইত্রামানি, বুঝো না? ইসলাম প্রথম গ্রহণ করছে এটাই কথা, সে ছোট না বড় এটা দেখার বিষয় না, কথা প্রথমই যাক। এখানে যখন তিনি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক অত্যাচার নির্যাতিত হয়েছেন, বুঝছে না? তো দেখা গেছে পরবর্তীতে মক্কার 10 গোত্র মিল্লা নবীর হাশিমি বংশকে এক ঘুরে ঘুরে দিছে। আমাদের দেশে অনেকে আছে এক ঘুরে ঘুরে দিছে। এদের সঙ্গে মক্কার কেউ কখনো কোনো সম্পর্ক রাখতে পারবে না, কোনো দিক দেই না, তারা সম্পূর্ণ একা। তখন তারা এই মক্কার 3 মাইল দূরে শিআবে আবু তালিব, হযরতে আবু তালেবের উপত্যকা যেটা, সেখানে প্রায় 400 লোক তারা চলে গেল। তখন ইসলাম ধর্মের মধ্যে মোটামুটি 15-20 জন সাহাবী আছে মক্কা, কিন্তু দেখা গেল ওইখানে যারা গেল তাদের সঙ্গে তো মক্কার সমস্ত কিছু বিচ্ছিন্ন, ব্যবসা বাণিজ্য কাজকর্ম যত কিছু আছে সব এক ঘুরে থাকলে যা হয় তাই হলো। ওইখানে একমাত্র সম্পদ ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মাওলা আলী। তিনি 17 বছর বয়সে, এই অল্প বয়সে হযরতে খাদিজার থেকে যে স্বর্ণালঙ্কার ছিল সেটা নিয়ে গোপনে এটা বিক্রি করে গোপনে কিছু খাবার আনতেন, পানি আনতেন। কিন্তু ওই সময় হযরত আবু বকর, ওমর, ওসমান প্রভাবশালী সাহাবী ছিল, বুঝলেন? অর্থবিত্তে তারা মক্কার একটা প্রভাবশালী সাহাবা ছিল। কিন্তু আশ্চর্য, নবী 3 বছর ওই জায়গার মধ্যে অমানবিক কষ্ট করছেন এই 400 লোক নিয়ে। কিন্তু আমার জানা মতে কোনো ইতিহাসের লেখা নাই যে আবু বকর, ওমর, ওসমান আর একদিন গিয়ে দেখে আসছে যে আমার রাসূল এত কষ্ট করতেছে, একটু দেখে আসে। গোপনে বা কোনোভাবেই তা করে নাই। তারা আমাদের সমাজে অনেক বড় বড় সাহাবী, এই না? কিন্তু তারা যে রাসূলের খোঁজ খবর নিছেন তা কিন্তু পাওয়া যায় না। কোন ইতিহাসে দেখা যায় তারা খাবারের অভাবে, পানির অভাবে সন্ধ্যা হলে ছেলে মেয়েদের মধ্যে প্রচন্ড চিৎকার বাকরা কান্নাকাটি হাই হুতা শুরু দিত খাবারের অভাবে। কখনো দেখা গেছে যে গাছের ছাল শিকড় পর্যন্ত তারা সিদ্ধ করে খাইছে। আর হযরতে আবু তালেব তিনি কি করতেন, রাসূলকে একদিন তার এক ছেলের সাথে শোয়াইতেন, আবার রাত্রের মধ্যভাগে বা অন্য সময় না আরেক ছেলের সাথে শোয়াইতেন। তার উদ্দেশ্য হলো কাফেররা যেন রাসূলকে না পায়,
এরকম একটা অবস্থায় তিনি সবসময় করতেন। এখানে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তার অবস্থাটা এমন ছিল যে একটা কাফনের কাপড় পর্যন্ত কেনার সময় ছিল। এত বড় ধনী মহিলা ব্যক্তি, যিনি আরবের এত সম্মানিত তাহেরা বলে পরিচিত, তিনি আজকে এমন একটা অবস্থায় চলে গেছে যে তার কাফনের কাপড়টা পর্যন্ত দিতে পারছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদর দিয়ে তাকে দাফন কাফন করতেছে। কথা বুঝছো? তো এই জায়গার মধ্যে যখন হযরত আবু তালেব, খাদিজা ওনারা ইন্তেকাল করেন, রাসূল সম্পূর্ণ একটা হয়ে গেছিলেন। যাক, এই অবস্থা থেকে আমি ইতিহাসে দেখি নাই যে এই সময়ের ভিতরে তারা নিজেই নিজ বাড়িতে উন্নত মানের খাদ্য খাইছেন, উন্নত বিছানায় ঘুমাইছেন, কিন্তু রাসূল যে 3 বছর অনাহারে এত কষ্ট করলেন এই 300 লোক নিয়ে, তাদের যে একটু খোঁজ খবর নিছে তা ইতিহাসে আমি দেখি নাই। যদি কেউ পাও আমার দেখাই, আমি বলবো না যে এটি বাতিল না, পারলে আমার একটু দেখাইও যারা কি কি খোঁজ খবর লইছে। কিন্তু আরো আশ্চর্যের বিষয়, ওই সময় এই নবী বংশ হাসি বংশীকে যারা নিজের জীবনের বিনিময়ে তাদেরকে সেবা দিছে, তাদেরকে খাবার খাদ্য দিছিল, তারা 5টা ছেলে, একটাও মুসলমান না। আশ্চর্য, তারা একজনও মুসলমান না। তাহলে এই আরবের মুষ্টিময় কিছু মুসলমান কয়েকজন, এরা কি করলো? আর যারা এই 5 জন ছিল গোপনে নিজের জীবন একটা বাজি রেখে তাদেরকে আটা পানি দেওয়া সাহায্য সহযোগিতা করছে মাওলা আলীর মাধ্যমে, তারা ছিল কি? একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখো, আসলে ধর্মটা কি এরকম সাজরি নাকি মানবতা? হ্যাঁ, এটা বুঝার বিষয়। তো আমরা যে ধর্ম করে কাশিবাসের মধ্যে লেজ তুলে দৌড়াইতে থাকি, ধর্ম তো এরকম না। ধর্ম হলো মনুষ্যত্ব, মানবতাবাদ, ওইটা। তার মধ্যে একটা হযরত খাদিজার ফুফাতো ভাই ছিল। এখান থেকে যখন কাবাগরের শর্তগুলোর মধ্যে উলু খেয়ে ফেলছিল, রাসূল বলে দিল, ওটা জানতে পেয়ে তাদের এই এটা ভাঙ্গা হইল, বুঝা যায়। তো ওই সময় এই তারা ইয়া ভাঙ্গে আবার সমাজে আসে। তো রাসূল এই যে ইসলাম প্রচার করলেন, এই মক্কার জীবনে তিনি কাটাইছেন 13 বছর। 13 বছরের মধ্যে তিনি ইসলাম প্রচার করছেন মুষ্টিময় কিছু সংখ্যক সাহাবী তার মক্কাত। তারপর আবু বকর, উমর, উসমান ইনারাও ছিলেন। উমরের ঘটনা তো জানেনি, সে কিভাবে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করছে, কথা বলুন। তো হযরত উমরের বা ওসমান গনির এই 2 জন বা হযরত আবু বকর, ইনারা সেই 8ম পুরুষ, 9ম পুরুষ এবং 7ম পুরুষ আগে, 700-800 বছর আগের কথা। তখনকার ওনাদের বংশধরের একটা ধারা কুরাইশ বংশের সাথে সংযুক্ত আছে। বুঝো কত আগে। যাক, এটি তাদের শেষ পর্যন্ত পুঁজি ছিল। এখন 2টা প্রতিদ্বন্দ্বী দল, উমাইয়া হাশিমি, এই 2টা প্রতিদ্বন্দ্বী দলে ইসলামের মধ্যে মূল বিকৃতির কাজ করছে। তো এইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তিনি মক্কায় থাকতে পারলেন না। কাফেরদের দ্বারা চাচা আবু জেহেল, আবু লাহাব, তিনি আপন চাচা না, আবু লাহাব আপন চাচা, এই তাদের সামষ্টিক একটা চক্রান্তে তিনি শেষ পর্যন্ত মদিনায় যেতে বাধ্য হলেন। যখন মদিনায় যায়, তখন যাওয়ার আগে রাসূলের কাছে মক্কার অনেক কাফেরদের অনেক সম্পদ আমানত স্বরূপ ছিল।
হ্যাঁ, তা আমানত স্বরূপ যে ছিল, এই জায়গার মধ্যে দেখা যাইতেছে যে মাওলা তিনি মদিনায় যাবেন সিদ্ধান্ত করলেন, আল্লাহর নির্দেশই হোক আর নবীর ইচ্ছাতেই হোক, কোনো ইচ্ছে আল্লাহ থেকে আলাদা না, এটি আমাদের মূল তত্ত্ব। কাজে রাসূল যখন মদিনায় যাবেন, তার বিছনার মধ্যে কে থাকবে বা আমানতরা কার উপর রাখবে, রাসূল সেটা নিযুক্ত করলেন মাওলা আলীকে। আচ্ছা, তো অনেক বড় সাহাবী হযরত আবু বকর বা ওমর যারা ছিল, তাদেরকে কিন্তু তিনি এইখানে আনেন নাই, এই বিছনার মধ্যে আনেন নাই, কারণ এইখানে থাকবে মাওলা আলী। এখন রাসূলের সাথে যাবে কে? হযরত আবু বকর। এখন এই যে বিছনার মধ্যে শোয়াইলেন, তার দায়িত্ব কি ছিল? আমানত ফিরিয়ে দেওয়া। শুধু দেওয়াই না, রাসূল বলছে তুমি আমার সাথে 3 দিন পরে দেখা করবে। আলী নিশ্চিত হয়ে গেল, রাসূলের জবান কোনোদিন মিস হইতে পারে না। আমাকে বলছে আমি 3 দিন পরে রাসূলের সাথে দেখা করব। কাজী তিনি নিশ্চিন্তে ওই রাসূলের বিছনার মধ্যে শুইলেন নাকি। আর কাফেরদের শর্ত ছিল, এই মুহাম্মদকে যে আমরা হত্যা করব, সাবধান, এই যে মুখে যে শরীরে চাদর দিয়ে শুইবে, ওই চাদর কিন্তু তোমরা উঠাইও না, তাহলে দেখলে মায়া লাগবে, তাকে আক্রমণ করা যাবে না। তাহলে বোঝা গেছে এই চাদর সহ তাকে হত্যা করবে। তো এই বিষয়টা মাওলা আলী যাই না নিজেও ওই জায়গায় শুইলেন। আর আল্লাহ বলতেছেন, দেখছো আমার হাবিবের নফস মাওলা আলী আমার রাসূলের জন্য সে নিজেকে উৎসর্গ করে দিছে। সাথে সাথে জিবরাইলকে পাঠায় দিল, যাও তার পায়ের কাছে দাঁড়াও। মিকাইলকে পাঠায় দিল, তার মাথার কাছে দাঁড়াও। ঠিক আছে। এখন আরেকটা কথা হইতে পারে যে মাওলা আলী এইখানে তাকে বিছনার মধ্যে শোয়ায় থিয়া এই আমানতের দায়িত্ব পালন করিয়া 3 দিন পরে যাওয়ার জন্য রাখলেন। তো ওখানে বড় বড় সাহাবী ছিল আমাদের মৌলবীদের ভাষায়, হযরত আবু বকর, হযরত উমর, উসমান, এরা বড় বড় সাহাবী ছিল। এদেরকে একজন এটা রাখতো, কেন রাখে নাই? এদেরকে আবু বকরকে নিয়ে গেলেন সাথে, মাওলা আলীকে শোয়াই তুলেন বিছনায়। কারণটা কি? কারণ খাজা গরিবে নওয়াজ একটা কথা বলছেন, আলীর অবস্থান এমন একটা স্থানের মধ্যে যেখানে পৃথিবীর কোনো গলিস প্রবেশ করে না, অপবিত্রতা কোনো প্রবেশ ওই জায়গায় করে না। আলী সম্পূর্ণ আপাতমস্তক পবিত্র, নূর, নূরে নূরময়, পঞ্চনূরের একটা নূর। কাজী রাসূলের বিছনার মধ্যে যত বড় সাহাবী যত কিছুই হোক, থাকার ক্ষমতা নাই আলে মুহাম্মদের এই পবিত্র নূর ছাড়া রাসূলের বিছনায় কেউ যাইতে পারে না। তাই মাওলা আলীকে এই বিছনার মধ্যে রেখে থিয়ে গেলেন। ওই বিছনায় পাড়া দাও হযরত আবু বকর ওমরের জন্য পাপ সৃষ্টি হবে। কথা বলছো? তাই মাওলা আলীকে সেই জায়গার মধ্যে রাখলেন, রেখে তিনি গেলেন মদিনায়। কিন্তু ফেরেশতা দুজন দুই পাশে রইলেন। মদিনায় যাইয়া সূরা বাকারার 207 মধ্যে এই সাবজেক্টটা দেওয়া আছে। এখন মদিনায় গেলেন, তাহলে মক্কায় থাকতে পারলেন না। কাদের দলায় গেছেন? কোন হিন্দু, কোন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার জন্য শাক্ত না, কাফের না, কাফের তাদের এরা মক্কায় ছিল, তারা কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল? আমরা যে বিধর্মী বলি, বিধর্মী শব্দটাই অন্যরকমের, যার মধ্যে মানুষত্ব মানবতা না হয় ব্যতীত। কথা বলছো? যা কাফেরদের চলে গেল তাদের এই অবস্থার কারণে তিনি মদিনায় গিয়ে রইলেন। মদিনায় যাওয়ার পরে কত সাহাবী, কত মেয়েরা সেখানে চলে গেল না? তো ওইখানে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর, মক্কার জীবনে ছিল 13 বছর, আর মদিনার জীবনটা 10 বছর। এই 10 বছর তিনি ইসলাম প্রচারে বিবৃত ছিলেন। সেইখানে প্রচুর সাহাবীরা আসলেন, প্রচুর ইসলামের ছায়াতলে অনেক লোক আসলেন, তারা সেখানে ইসলামের একটা বিজয় পতাকা তুলে ধরলেন। কিন্তু দেখা গেল এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যতের দিকে ইশারা রাইখা কিছু কথা বলছেন। ওই যে একটা কে যেন একটা বলছিল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ, উম্মে সালমা রাসূলের স্ত্রী, তার ঘরে যখন তিনি ছিলেন হাসান হুসাইনের খুব মহব্বতকারী, তো উম্মে সালমার ঘরে রাসূল বললেন আমাকে এমনই একটা চাদর দাও, কালো চাদর, উটের নকশা করা ছিল, উটের নকশা করা ছিল। রাসূলের আরেকটা চাদর ছিল 2 হাত 4 হাত লম্বা, এটার মধ্যে মণিমুক্তা খচিত এটা ছিল। অনেকে বলে না এটা মণিমুক্তা খচিত ছিল, এটা এত সুন্দর ছিল। দেখ, এই চাদরটা আনলেন, চাদরটা কালো চাদর, ইয়ামনি চাদর। হ্যাঁ, আনার পরে তখন আইনাল আলী লাব্বাইকে রাসূলুল্লাহ, আইনাল ফাতেমা লাব্বাইকে রাসূলুল্লাহ, এইভাবে হাসান হুসাইন 4 জনকে এটার ভিতরে ঢুকালেন। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই যে কথাটা বলছেন, তখন কিন্তু উম্মে সালমা বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমিও কি চাদরের ভিতরে আসতে পারি? কয় না না, তুমি এটার ভিতরে আসতে পারবে না, তুমি মানে সৎ পথে আছো, তুমি ভালো আছো। তাকে এক সাইড করে দিল, বোঝা গেল চাদরের নিচে অন্য কেউ ঢুকতে, যারা বলে নবীর স্ত্রীগণ আহলে বায়াত, ওই দুম্বা করে বলতেছে। এই দুম্বার দলেরা যা বলে আহলে বায়াত হলো এই 4 জন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ এই ফিল কুরবাত কারা, যাদের প্রতি মহব্বত রাখা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। রাসূল বলছেন আলী ফাতেমা হাসান হুসাইন আমার ফিল কুরবাত। কাজে রাসূলের স্ত্রীগণকে এখানে আনার কোনো প্রশ্নই আসে না, ওইখান থেকে সমাধান হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আহজাবের 33 নম্বর আয়াত দেওয়া হলো পাক পাঞ্জাতন ইন্নামা ইরুদুল্লাহ চাহেন লিয়াসুব আনকুমুর রিসা আহলাল বায়াতি, আহল আল বায়াতি প্রতিষ্ঠিত আহল বায়াত, একমাত্র সত্য সঠিক আহল বায়াত। ওয়ায়ু তাথিরাকুম তাথিরা, আল্লাহ পাক এই তাদের থেকে যত অপবিত্রতা আছে সমস্ত দূর করিয়া আল্লাহ পাক তাদেরকে পাক পবিত্র ঘোষণা দিলেন। যেহেতু এই ঘোষণা দিলেন, সেদিন থেকে হইল পাক পাঞ্জা তন, পবিত্র 5টা তন। এই আহলে বায়াত হাবিবে খুদা মুহাম্মদ রাসূল সহ আহলে বায়াত। কথা বুঝছো? কোরআনের কি বলবো, কোরআনের 300 আয়াত মাওলা আলীর শানে নাজিল হয়েছে। হ্যাঁ, এর মধ্যে 29 আয়াত মোল্লারা অন্যদিকে ব্যাখ্যা করে দিয়ে দিছে। কথা বুঝছো? কাজে এই আয়াতগুলো অন্যদিকে তারা ব্যাখ্যা করে দিয়ে দিচ্ছেন, কারণ কোরআনের হাকিকত সম্পর্কে তাদের কোনো জ্ঞান ধারণা নাই। আছে আরবি ভাষা শিখছে, ডিকশনারি লোকাত লেহারা পড়ে, কিন্তু আধ্যাত্মিক জগতের পীর মাশায়েখের কাছে যে তার গুপ্ত রহস্য রয়ে গেছে, ওই সম্পর্কে তারা সম্পূর্ণ বেখবর। যাক, তিনি আহলে বায়াতকে প্রতিষ্ঠিত করার জন্য কত শত হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাতে করে ওই বিগত যুগের ইতিহাস বা বিগত যুগের যে হিংসা বিদ্বেষ, তার কিছু প্রভাব ওই সমস্ত সাহাবীদের মধ্যে ছিল। কেউ স্বীকার করুক আর না করুক, ইতিহাস সাক্ষী আছে। কথা বলছো? সেই কারণে যেমন বলছে যে
যে আলীকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আলীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আলীর আনুগত্য করে সে আমার আনুগত্য করে, নাকি যে আলীর বিরুদ্ধে শত্রুতা করে সে আমার বিরুদ্ধে শত্রুতা করে, যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করে সে আমার বিরুদ্ধে যুদ্ধ করে। এমনি ভাবে তিনি আহলে বায়াত চারজনের নিয়ে তিনি অসংখ্য কথা রাসূল বলছেন। এই বলার পিছনে অর্থ হলো যে রাসূল উত্তরসূরি যেই সমস্ত ইসলামের কর্ণধার হবে তিনি স্পষ্ট পরিষ্কার ভাবে এটা ইশারা দিয়ে গেলেন। ঠিক আছে, সব ইশারা এই জায়গার মধ্যে দিচ্ছেন। এমনও বলছেন, আম্মার ইবনে ইয়াসিরকে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আম্মার, মাওলা আলীকে যদি তুমি কোনো পথে চলতে দেখো আর সমস্ত সাহাবীকে তুমি যদি ভিন্ন পথে চলতে দেখো তাহলে তুমি আলীর অনুসারী হবে। আলী তোমাকে পথভ্রষ্ট হইতে দিবে না এবং বিপদ ভুল পথে যাইতেও দিবে না। তাহলে বোঝা গেল সমস্ত সাহাবীদের মোকাবেলায় মাওলা আলীকে একটা দাঁড় করাইলেন, নাকি আলীর নির্দেশনা সত্য বলে দিলেন। এটা 600 বছর আগের ইবনে হাজার মক্কি তিনি তার আশায়কুল মুহররিক কিতাবের 2য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। শুধু এই না, এমন একটা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে বলছেন যে আলীর ভালোবাসাটাই ঈমান, আলীর বিরুদ্ধে শত্রুটাই ঈমান হারা। আবু হুরায়রা বলছেন, আমরা কে মুনাফিক কে মুমিন এটাতে বুঝতাম। আলীকে যারা মহব্বত করত তারা মুমিন, আলীকে যারা ঘৃণা করত তারা মুনাফিক। আর মাওলা আলী বলছেন, আমার এবং মুয়াবিয়ার মহব্বত একই ব্যক্তির একই হৃদয়ে কখনো স্থান পাইতে পারে না। তাহলে মুয়াবিয়াকে যারা মহব্বত করে তারা আলীর শত্রু, আলীকে যারা মহব্বত করে তারা মুয়াবিয়ার শত্রু। বুঝো নাই? যেই হাদিসটা রাসূল আবারও বলছেন, একদিন তিনি তার চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা রইলেন। এমন সময় মাওলা আলী আসলেন। আসার পরে তিনি দাঁড়াই গেলেন, আলীকে জড়ায় ধরলেন, 2 চোখে কপালে চুম্বন করলেন, বসলেন। তার চাচা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলীকে কি আপনি অনেক বেশি মহব্বত করেন? আর রাসূল বলতেছে, হে আমার চাচা, আল্লাহর কসম তো বেশি মহব্বত করে। সে আমার ভাবি উত্তরসূরি খলিফা। এই খলিফা যে মাওলা আলী হবে এই সম্পর্কে বহু হাদিস আছে। কোরআনের আয়াত যে 300 আছে সেটা আছে, সেটা আহলে বায়াত একটা কিতাব আছে, তার মধ্যে ওই আয়াতগুলো দেখতে পাবেন, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমার বলতে গেলে তো অনেক সময় লাগবে। কোরআনের বহু আয়াতে মাওলা আলীর শানে আছে, আহলে বায়াতের শানে আছে। তো এই যে রাসূল তাদেরকে প্রতিষ্ঠিত করার একটা ইশারা ইঙ্গিত যুগ সবসময় দিয়ে আসতেছেন। হ্যাঁ, বলতেছে আবু বকর, হযরত আবু বকর, ওমর, ওরা নাকি অনেক বড় সাহাবী। হ্যাঁ ঠিক আছে, অনেক বড় সাহাবী, কিন্তু আহলে বায়াত না। আহলে বায়াত না। আহলে বায়াতকে যারা সাহাবী বলবো ওরা কাট্টা কাফের। আহলে বায়াতকে যারা সাহাবী বলবো ওরা কাট্টা কাফের, ওরা লায়নাতুল্লাহ। কথাটা বুঝছো? এই যে বললেন যে আলীকে আল্লাহ আমার চেয়ে বেশি মহব্বত করে, কে বলল? রাসূল নিজে বললেন। কথা বুঝছো? এমনি ভাবে এই রাসূলের এই অংশটা, আহলে বায়াতের অংশটা রাসূলকে প্রতিষ্ঠিত করার জন্য শত শত ইশারা ইঙ্গিত বাস্তবতার ভিতরে এই কাজ করছেন রাসূল। কিন্তু এমনও বলছেন, আবু বকর, হযরত আবু বকর, ওমর, ওসমান এনারা বড় বড় সাহাবী। ঠিক আছে, বড় সাহাবী, কিন্তু একটা জিনিস খেয়াল করার দরকার, জান্নাতের আলিন হুব্বু হুজুন্নার কাসিবুন্নার ওয়ালা জান্নাহ। ইমাম শাফিঈ তার দেওয়ানে বলছেন, আলীর মহব্বত ডাল স্বরূপ, সে কুফর এবং নেফাক হইতে রক্ষা করে। আলী হলেন জান্নাত জাহান্নামের বন্টনকারী। ঠিক আছে, হযরত আবু বকর, ওমর, ওসমান তারা বড় সাহাবী। ধরলাম এরা জান্নাতে যাবে। আচ্ছা, জান্নাতে গেলে জান্নাত দিব কে? কথাটা বুঝো? দাতা বড় না গ্রহিতা বড়? হ্যাঁ, তো সৈয়দ সাবাব আহলাল জান্নাতে হাসান হুসাইন, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। তাহলে জান্নাত
জান্নাতে বড় বড় সাহাবিগো সর্দার ডাকিব, হ্যাঁ কথাটা বুঝো তো। একটা গ্রহীতা আর একটা দাতা। আর রাসূল বলতেছেন এটা এশিয়ার ভিতরে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি জজবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুব কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে, ঘটনাটা আরো বিশুদ্ধ আছে, আমার কাছে আছে। রাসূলের কাছে একদিন পাখির মাংস এক সাহাবী দিয়ে গেছেন তাকে খাইতে। রাসূল বসে রয়েছে, বলল আল্লাহ আমার এই আহারের সাথে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিটা যোগ করো। তো যিনি দরজার মধ্যে পাহারাদার, রাসূল বাড়িতে 30 জন ছিল খাদেম, 10 জন 20 জন পুরুষ 10 জন মেয়ে। নুসরুদ্দিন আশরাফুল মৌলভী আশরাফুল থানভীর কিতাবে দেখতে হবে। ওই লোকটা এর মধ্যে ওই লোকটা যে দাঁড়ানো সে ভাবতেছে আল্লাহ এই লোকটা যদি আমার বংশের হইতো, আমি তো হইলামই না, আমার বংশের হইতো। কিছুক্ষণ পর মাওলা আলী এসে হাজির, বলল রাসূল কি আছেন? আপনি একটু পরে আসেন, তিনি একটু ব্যস্ত আছে। মানে এর উদ্দেশ্য হলো এর বংশের থেকে কেউ আইসা ওঠেনি। এইভাবে 2 বার আসলো, 2 বারই তারে ফিরাই দিল। 3য়বার যখন আসলো আবার এক কথাই ফিরাই দেয়। রাসূল বলছে আল্লাহ যাকে বারবার পাঠায় তুমি তার বারবার কেন ফিরাই দাও, রাস্তা দাও। তাহলে রাসূলের পরে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিটা কে? আমাদের 2 বার বলে কি? হ্যাঁ, রাসূল জিবরাইল বসা, এমন সময় মাওলা আলী আসছে, দাঁড়ায় উঠছে জিবরাইল, বলল জিবরাইল তুমি দাঁড়াইলে কেন? আলী আসছে, উনি আমার শিক্ষক। ওনার শিক্ষক কেমনে? যখন আমি সৃষ্টি হই, আল্লাহ যখন সৃষ্টি করে আমাকে প্রশ্ন করছিল তুমি কে, আমি কে, আমি উত্তর দিতে পারি নাই। 2য়বার যে প্রশ্ন করছে আমি উত্তর দিতে পারি নাই। 3য়বার যখন আমাকে প্রশ্ন করছে এই মাওলা আলী আমাকে বলে দিয়েছে বলো আমি জিবরাইল আর আপনি আমার রব। সেদিন থেকে তিনি আমার শিক্ষক। কথা বলছো? এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিতাবের মধ্যে তুলে ধরছেন। একদিন তিনি খেজুর বাগান দিয়ে হাঁটতেছেন নীরবে মাওলা আলীকে নিয়ে। হঠাৎ করে রাসূল উচ্চ স্বরে চিৎকার দিয়ে উঠলো, কান্না করতে শুরু করলো। আলী দৌড়াই গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? আমার কিচ্ছু হয় নাই। তাহলে কান্না করলেন যে? বললো আলী আমি যখন থাকবো না তখন তোমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন আসবে, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করো। মাওলা আলী বলল ইয়া রাসূলুল্লাহ ওরা কি নিরাপত্তা সহকারে থাকবে? হ্যাঁ, ইনারা ধর্মীয় নিরাপত্তা সহকারে থাকবে। সবাই তাদেরকে একমাত্র ধার্মিক মনে করবে, তাদেরকে শ্রেষ্ঠ মনে করবে। কথা বলছো? তাহলে রাসূলের 23 বছর জীবনটার ভিতরে তার কত বড় একটা দুঃখ ছিল, তিনি কি জানে না তার সাহাবীদের মধ্যে কার কি হাল? এটা কি তিনি দেখেন নাই? তাহলে কি উপলব্ধি করলেন, কি জিনিসটা বুঝলেন? এই জিনিসটা তো বুঝতে পারলেন যে তারই অনুসারীরা, তারই ভক্ত মুরিদানরা একদিন এই আহলে বাইতের উপরে আক্রমণ করবে, নির্যাতন করবে। এই চিত্রটা তিনি দেখতে পেলেন, তার স্বীয় প্রজ্ঞার বলে তিনি জানতে পারলেন যে এরা আমার আহলে বাইতের উপরে একসময় অত্যাচার নির্যাতন করবে। এই দৃশ্যটা তিনি মানুষ পটে বাইসা উঠতেছে, কারণ সাহাবীদের অন্য অন্যদের ক্রিয়াকলাপ ভালো মন্দ সবকিছু সার্বিক একটা পরিস্থিতিতে বিশ্লেষণ করে তিনি এই কথাটা বলছেন। তো দেখা গেল শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেন, আসার পথে রাস্তার মধ্যে সূরা মায়দার 66 নম্বর আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলুল মাওলাল মুমিনিন। এই আন্না আলুল মাওলাল মুমিনিনটা হযরত ওসমানের সময় আর লিপিবদ্ধ করে নাই কাট। এরকম বেশ কিছু আয়াত কাটা আছে বলে তাফসীরে ইবনে কাসিরে প্রমাণ করছে। তার মধ্যে আরেকটা অংশ কাটা আছে, সেটা হলো
হাফিজু আল্লাহ সালাওয়াতি ওয়া সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এইখানে একটা শব্দ কাটা আছে, সেটার নাম হলো সালাতুল আসর। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। এরকম অনেক আয়াত কাটা আছে তখনকার সময়। যাক, এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূল এটার বাস্তবায়ন করার জন্য তিনি, অর্থাৎ হে রাসূল, আপনার কাছে যা আমি পৌঁছাইছি তা দিছি, তা আপনি পৌঁছায় দেন। আর যদি এই কাজটা না করেন তাহলে আপনি রাসালতের দায়িত্ব পালন করলেন না, আপনি কাফেরদেরকে ভয় পায়েন না। তাহলে এখানে কাফেরদের একটা কথা আছে, ভয় ছিল। আবার এটা যদি হস্তান্তর না করে তাহলে রাসূলও সঠিক কাজ করলেন না বলে কোরআনে জানাই দিলেন আল্লাহ। হ্যাঁ, তাই তিনি স্থান নির্বাচন করতে যাইয়া মক্কার থেকে পূর্ব উত্তরে কোনায় তিনি গাদির খুম নামক স্থানটা বেছে নিলেন। সেইখানে শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময় খুম পুকুরের পারে, খুম পুকুর মানে গাদিরে খুম, একটা জলাশয়, তার পাড়ের মধ্যে এক পাশে পাহাড়, ওই পাশেও পাহাড় অনেক দিক দিয়ে, একটা সাইড খোলা আছে একের এই রেড সি পর্যন্ত, ওইখানে আর কোনো পাহাড় নাই, কিন্তু ওই জায়গাটার মধ্যে পাহাড় আছে। বর্তমানে বুলেট ট্রেন মক্কা মদিনায় চলাচল করে ওই সাইডটা দিয়ে, কথা বলছো। ওইখানে তিনি বাবলা গাছের মধ্যে সামিয়ানা টানাইয়া এই মাওলা আলীকে রাসালাতের দায়িত্ব, মাওলায়েতের দায়িত্ব দেয়। এবং তিনি কিন্তু বারবার বলছেন, আলাস্তবি আওলা, আমি কি তোমাদের জানের চেয়েও প্রিয় নই? সবাই বলছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলছিল। তো তিনি ওইখানে দাঁড়াইয়া এই মাওলা আলীকে ওঠের গোদের উপরে গটি দিয়ে ওষা করিয়া বাবলা গাছের মধ্যে সামিয়ানা টানাইয়া তার নিচে বৈশা বলছিল, মানকুন্তু মাওলাহু ফাহাজা আলিউল মাওলাহু, আল্লাহু মাওলামান ওয়ালাহু, আদামান আদাহু, আনসুরমান নাসার জুলমান খাজরা ফালিয়া সাজরুল খায়রা। এই কথাটা তিনি সেই জায়গার মধ্যে বলছিলেন, মানকুন্তু মাওলাহু, আমি যার মাওলা আলিও তার মাওলা। হে আল্লাহ, যে আলীর সঙ্গে শত্রুতা করো তুমি তার সঙ্গে শত্রু, যে আলীর সঙ্গে বন্ধুত্ব করো তুমি তার সঙ্গে বন্ধুত্ব করো, নাকি? এই সময় কিন্তু একটা তাঁবুর ভিতরে মাওলা আলীকে বসা রেখেছিল, সব সাহাবীরা তাকে অভিনন্দন জানাইছিল, আনুগত্যের বায়াত সেই জায়গার মধ্যে নিছিল। তখন হযরত ওমরও সেই জায়গার মধ্যে গেলেন, গিয়া তিনিও আনুগত্যের বায়াত করলেন। কইরা যখন আসেন, ওখানে যখন বায়াত শেষ করলেন, তখন তিনি আলীর প্রশংসা করলেন, বাক্ষিন ইয়া ইবনে আবি তালিব, ধন্য ধন্য হে আবু তালেবের পুত্র। মানে তিনি বুঝাইতে চাইতেছেন যে আজ থেকে তুমি মুমিন নরনারীর অন্তরে পূজনীয় হইয়া থাকবা, ঠিক আছে? এগুলি বিভিন্ন কিতাবের মধ্যে ইয়া করে না, মেশকাতের শেষ অংশের মধ্যে এক কোণার মধ্যে হাদিস কথাটা পাওয়া গেছে, আরো অনেক কিতাব আছে। তো যাই, যখন হযরত ওমর ভারী আসে, ঘোড়ার মধ্যে একটা লোক এসে হাজির হয়ে বললো, ওমর তুমিও কি আলীকে অভিনন্দন জানাইছো? হ্যাঁ, কেন জানাইবো না? এই কথা বলে তিনি চলে গেছে। দৌড়ে তিনি রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে আমাকে এই কথা বলে চলে গেল, কারণটা কি? রাসূল বলল, ওমর তোমার থেকে কোনো ফিতনা সৃষ্টি হইতে পারে। কথা বলছো, এটার দলিল আমার কাছে আছে। এই কথা বলছিল, বুখারীতে আছে। যাক, এই রাসূল এখানে যে মাওলা আলীকে এই মাওলায়েত রাসালাতের দায়িত্ব আল্লাহর নির্দেশেতে করলেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কে করছে? আল্লাহ, রাসূল, নাকি? যদিও আলাদা কিছু না। আমরা অনেক সময় বলতে গিয়ে বলি আল্লাহ আল্লাহর রাসূল, আসলে আল্লাহ আল্লাহর রাসূল এক সাবজেক্টই আলাদা করা যায় না। কথা বুঝছো? এইটা বলতে গেলে আবার আরেক ইতিহাস আনতে হইব। হাজ্জাজ বিন ইউসুফের সময় অনেক কিছু উঠায় দেওয়া হয়েছে, সেখানে যার জবর পেশ নুক্তা যোগ করছে, কিন্তু সেইখানে কিছু কথা উঠায়ও দেওয়া হয়েছে। যেমন প্রশ্নবোধক কিছু কথা ছিল, সেটা উঠায় দেওয়া হয়েছে। যেমন আতুল্লাহ প্রশ্নবোধক, আল্লাহর আনুগত্য চাও, আতুর রাসূল, রাসূলের আনুগত্য করো। কিন্তু এখানে এই চিহ্ন নাই, না থাকাতে কি হয়েছে? আতুল্লাহ, আতুর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য দুটো হয়ে গেল। জানি না এই দুটো কথার ভিতরে কি শিরকি আছে কিনা, কারণ ওইখানে তো রায় দিয়েছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, কোরআনে নেসার 151। কাজে এইখানে যে আমি আলাদা দেখতেছি, বড় বিপদ হয়ে যায় কিনা ভাবনার আছে। যাক, আমরা তো বলতেছি এই জায়গার ভিতরে। যাক, এই যে এইখানে দেখা গেল যে এই মাওলা আলীকে
এখানে রাসালত দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো। তাহলে ইসলামের ভাবি খলিফা মাওলায়াত রাসূল, রাসূলের নিযুক্ত বা আল্লাহর নিযুক্ত খলিফা নির্বাচিত, জাইলুন ফিল আরদে খলিফা যেমন আদম, এই ফিল আরদে খলিফা মাওলা আলী, নবুয়তের ভাষায় বলে। তো কাজী এই যে এখান থেকে যারা মদিনায় গেল, মদিনা যাওয়ার পরে রাসূল যখন, আমি সংক্ষিপ্ত এই জায়গাতে আছে, রাসূল যখন ইন্তেকাল মুহূর্তে নাকি, তখন কি বলল, ওই হযরত আবু বকর বলছে তুমি নামাজ পড়াও। রাসূলও গেলেন, একটু সুস্থ বোধ করে গেলেন, আবু বকরের পিছনে নামাজ পড়লেন। যদি আবু বকরের পিছনে নামাজ পড়লে আবু বকর খলিফা হইয়া যায়, এইটা যদি দলিল হয়, তো হযরত উমরের সময় তো তার চাকর 3 দিন নামাজ পড়াইছে, তাহলে হযরত উমর খলিফা নয়, তার চাকর হইতেইব। যদি নামাজ দ্বারাই খলিফার দলিল হয়, কত বড় মানে একটা বোকামি একটা কথা। নামাজ পড়ায় কি খেলাফত পায় নাকি? হ্যাঁ, কিন্তু কিভাবে যে খেলা মানে নামাজটা হযরত আবু বকর পড়াইলো বুঝলাম না। কারণ জুরফ নামক স্থানের মধ্যে যুদ্ধে যাওয়ার জন্য উসামা বিন যায়েদকে নির্দেশ দিয়েছিল, সেদিন 3 দিন পর্যন্ত রাসূল তাদেরকে তাগাদা দিছিল, কেউ যাইতে চায় নাই। কারণ রাসূল অসুস্থ, তাদের ইয়ে হলো যদি রাসূল এই সময় যদি তিনি চলে যান, তাহলে মাওলা আলীর আবার খেলাফত দেওয়া যায় কিনা, এই বয়ে তারা আর যাই নাই। যার পরে 3 দিনের মধ্যে তিনি মসজিদে বলছিল, আমার এই হুকুম যারা মানবে না তাদের আল্লাহ আল্লাহ রাসূলের অভিশাপ। এই কথা বলার পরে তারা জুরফ নামক স্থানের মধ্যে গিয়ে 3 দিন পর্যন্ত অবস্থান করলো। সেখানে অবস্থান করে এরপর আর যায়নি। কিন্তু রাসূলের কথা ছিল সূর্য উদয়ের আগে তোমরা সেই জায়গার মধ্যে পৌঁছবে, সেখানে তারা আর পৌঁছে নাই। ওসামা বিন যায়েদের ছিল ওসামা, সেখানে তার পিতা শহীদ হয়ে গেছিলেন, তো যায় না। তাহলে হযরত আবু বকর নামাজটা পড়াইলো কবে? রাসূলের কথা অমান্য করে রয়ে গেল? থাকতেও পারে। সেইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই যে অসুস্থ অবস্থার মধ্যে তিনি কিন্তু মাওলা আলীকে ডাকিয়ে আইনা চাদরের ভিতরে ঢুকাইলেন, ঢুকায় কিছু কথা বললেন। একজন সাহাবারা জিজ্ঞেস করল, আলী, রাসূল তোমাকে চাদরের ভিতরে কি শিক্ষা দিছে? কয় 1000 জ্ঞানের দরজা শিক্ষা দিছে, আর আমি প্রত্যেকটা দরজার থেকে আরো 1000 করে দরজা বার করে নিছি। তাহলে কি নবী চমর হইল? না না, এটা রহস্যটা অন্যদিকে, সেখানে নবী জাগ্রত হয়ে গেল। তো কাজী এই অবস্থায় তিনি অসুস্থ হয়ে গেলেন। তো এটা বুখারী তো আছে, হযরত আয়েশা বা অন্যান্যরা ওনাকে ঔষধ খাওয়াইতে চাইছিলেন, কিন্তু তিনি খুব রাগ করছিলেন, কেন ওষুধ দিল। এখানে কিছু কথা আছে, আমি মাইকে বলতে পারতাছি না, কারণ এই অভিযোগ রয়েছিল হযরত আয়েশা নাকি সেই ওষুধের সাথে বিষ মিশ্রিত করছিল। কারণ খাইবার যুদ্ধের মধ্যে মদিনার থেকে প্রায় 210 কিলোমিটার দূর খাইবার, সেই খাইবারের যুদ্ধ আলোচনা চাইছে একজন, আমি দিব। ওইখানে যাওয়ার পরে যখন এক ইহুদি মেয়ে লোক তাকে খাইতে দিছিলেন, সাহাবী ছিল 2 জন, সেই খাবারের সাথে বিষ মিশ্রিত ছিল। ওই মাংসের থেকেও জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে বিষ মাখানো হয়েছে। কিন্তু ওই অবস্থায় একজন সাহাবী এটা খাইয়া উঠছিল, সে মারা গেছিল। রাসূল বলছে, তুমি কেন বিষ দিছ? বলছিল, আপনি যদি সত্য নবী হন, বিষ খাই আপনি মারা যাবেন না, সেটা পরীক্ষা করা যাক। তাহলে মাংসের থেকে বলে দিল আমার সাথে বিষ আছে, তাহলে ওইখানে ওষুধের সাথে কি আছে? রাসূল কেন ওষুধ খেলো না? বলছে যে কি আনছে তারে খাওয়াবো, এত খায় না, তো বাড়িয়ে গেছে। যাক, ওইদিকে যাইব না, যেহেতু আলোচনার মাইকের ভিতরে আমার অনেক কথা এখানে ছিল। শেষ পর্যন্ত রাসূল ইন্তেকাল করলেন নাকি? ইন্তেকালের পরে হযরত ওমর কি বলল, যে বলবে রাসূল মারা গেছে তার গাঁটটা 2 খণ্ড করে ফেলাই। বেশ ভালো, রাসূল মরেন নাই, মরে গেলে যদি যে বলবে তারা মেরে ফেলাইবে।
কিছুক্ষণ পর হযরত আবু বকর আসলেন, তিনি রাসূলের মুখের কাছে গেলেন, যাইয়া উঠটা বললেন, যারা মুহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো মুহাম্মদ ইন্তেকাল করছে, মারা গেছে। আর যারা আল্লাহর পূজা করতে তারা জেনে রাখো আল্লাহ কখনো মরেন না। নাকি? তাহলে ব্যাপার হলো কি, আল্লাহর হাবিব তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি? তা আল্লাহ তো রয়ে গেছে, হাবিব তো মরে গেছে। কথা বুঝো না? আল্লাহর হাবিব কোনোদিনই মরে না। এটা যে বড় হয় কাট্টা কাফের। আল্লাহর হাবিব কোনোদিন মরে না। সে দরজা ভ্রমণ করে, দরজা ভ্রমণ করে। কথা বুঝছো? আমাদের এই মোল্লাদের জ্ঞানটা কাজী নুরুল আহমেদ একটা পশমের সমতুল্য না। যিনি বলছিলেন কত যে রূপে হযরত এসেছো এই দুনিয়ায়, ভাষাটা বোঝা গেছে? কত যে রূপে হযরত এসেছো এই দুনিয়ায়, তোমাকে যে জন চিনেছে আখিরি নবী বলিবে না তোমায়। কথাটা বুঝো। যাক, এখানে এই কথাটা দ্বারা আমাদের মৌলবাদীরা, শয়তানের পূজারীরা, তাগুদের পূজারীরা, বাআল দেবতার পূজারীরা এখন কয় আমগো নবী লাগতো না, আল্লাহ ইসে হয়নি। ওই সে গোড়ায় নানির বাতাস পাইছে। হ্যাঁ, রাসূল মোহাম্মদ রাসূল মরে কোন কাফেরে কইছে? এটা কেমন কথা? যেখানে বলছে ওয়ালা তাকুলুল মাকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, যেখানে আল্লাহ তার সাহাবীদেরকেই মারা গেছে এই কথা বলতে নিষেধ করে দিয়েছেন, না তারা জীবিত, যদিও তোমরা জানো না। মৃত বলছে কাফেররা, সাহাবীরা মৃত বলছে? সাহাবীরা যে জীবিত, যারা উহুদ যুদ্ধে শহীদ হয়েছে তাদের ব্যাপারে আয়াতরা, তারা জীবিত বললে কোরআনে আল্লাহ দলিল দিলেন। আর আমগর নবী মরে গেছে, রইল কি আর গেল কি এইটুকু বোঝা নাই। তিনি গেল কই? দেহ সাইরা তিনি গেলেন কই? এটা যদি জানতো তাহলে ওই সামনের ভবিষ্যতের কাজটা হেরা করতো না। সেই মোহাম্মদ রাসূল তাদের সামনে দাঁড়ানো ছিল, সেই মোহাম্মদ রাসূল তাদের সামনে দাঁড়ানো ছিল। চোখ নাই তাই দেখতে পারে নাই, চিনতে পারে নাই। সে তো দরজা ভ্রমণ করে। ওনার লাশ এখানে রাখিয়া সাকিদার বস্তির মধ্যে আবু ওবায়দা ইবনে জারাহ, হযরত আবু বকর, হযরত উমর, তিনজন দৌড়াইল। একজনে বললো খেলাফত পাইতে গেলে তাড়াতাড়ি দেন, এনারা দৌড়াইল। সেই জায়গার মধ্যে গিয়েছে যে আনসার গোত্রের 30 জন, আর এই মুজাহির মক্কার 3 জন, আর হারা 30 জন। এই 33 জনে বৈশা এই পানশান্তি বন্ডক করে না, কুরবানির গরুর মাংস, এই পানশান্তির বন্ডক লয়ে যেমন ধাক্কা ধাক্কি চলছে, এখানে খলিফা লিয়ে এরকম ধাক্কা ধাক্কি চলছে। শেষে 3 দিন পর্যন্ত ধাক্কা ধাক্কি, কিলাকিলি, গুতাগুতি করিয়া, দাঁড়িয়ে টানাটানি করিয়া হযরত উমরের একক প্রচেষ্টা হযরত আবু বকর খলিফা বুঝছে কি গেছে, খলিফা হইল। সেটা মঙ্গলবার সন্ধ্যায়, রাত্র 3 দিন পার হইল, বুধবার। তাহলে ইনারা রাসূলের লাশটা পাইছিল? পায় নাই। লাশ দাফন হয়ে গেছে। এমনকি হযরত আয়েশা পর্যন্ত তখনও জানে না লাশ দাফন হইয়া যায়। তিনি বলছে বেলসার শব্দ পাই আমি বুঝতে পারছি যে রাসূলের লাশ দাফন হবে। কথা বুঝছো? এই হযরত আয়েশার ঘরের মধ্যেই রাসূলের সমাধি হইল। কে করছে? রাসূল বলে গেছে আমার এই লাশটা, লাশ মোবারকটা একমাত্র মাওলা আলী ছাড়া আর কেউ যেন আমার গোত্রাঙ্গ দেখে না, তাহলে সাথে সাথে জন্মান্ধ হয়ে যাবে, একের জন্মের মতো অন্ধ হয়ে যাবে। তাই আহলে বায়াতের উপর ছিল তার লাশ দাফন কাফনের দায়িত্ব। কথা বুঝছো? তো এখানে লাশ যখন দাফন হয়ে গেছে, হযরত আবু বকর, ওমর খলিফা নির্বাচন করে আসলো। আয়া দেখে এই অবস্থা,
তখন হযরত ওমর কইতেছে, না, আমাদের খলিফার দ্বারা লাশ দাফন হবে, তিনি লাশ যেমন উঠাইব সেই সিদ্ধান্ত নিলেন। এমন সময় সংবাদ পেয়ে হযরত মাওলা আলী খোলাতলিয়া কবরের দুই পাশে, মানে কবরটা করলাম কেন, এদের ভাষায় কথা বলছো না, এই রওজার দুই পাশে দুইটা পাও দিয়ে দাঁড়ায় রয়েছে। তখন হযরত ওমর বলছিল, আপনি হুকুম দেন, আলীকে আমরা আক্রমণ করি। তখন হযরত আবু বকর বলছিল, না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনছি আলী একদিন নাঙ্গা তলোয়ার নিয়া, খোলা তলোয়ার নিয়া ঘোরের উপরে মানে কবরের উপরে দুই পাও দিয়া দাঁড়াইব, সেদিন তারে যে আক্রমণ করে সে কাফের হইয়া মারা যাবে। তাই সেদিন আর হইল না। বলল, আলী তাহলে কি আমরা জানাজা পড়বো না? ওই যে এখানে দাঁড়াইয়া দোয়া দুরুদ পড়ে যাও। দুরুদ পড়তো, এর বেশি কিছু না, নবীর কোনো জানাজা হয়নি। সেই দিন থেকে এখনো প্রমাণ আছে, কোনো কারণে যদি কোনো মানুষ মারা যায়, তা কবরস্থ হয়ে যায়, 3 দিনের ভিতরে হইলো তার একটা জানাজা পড়ে না, লোকাই না জানাজা পড়ায় দিতে হইল, ওইটার ভিতরে রাখবে। সেদিন থেকে এর আওয়াজটা আছে, কথা বলতো। রাসূল যখন বিদায় হইল, এখন রাসূল নিযুক্ত খলিফার কোনো খবর লইল না কেউ, আর এরা নিজেরা খলিফা বানায় খলিফা হয়ে রয়েছে। হ্যাঁ, খেয়াল করো পিছনের ইতিহাসটা মাথায় রেখো। এইখানে আইসা তখন এই মাওলা আলীর বিরোধিতা শুরু হইল। মাওলা আলীর বিরোধিতা, আলী যাতে শক্তিশালী হইতে না, দাঁড়াইতে না পারে, হযরতে খাতুনের জান্নাত বা ফাতেমা আলাইহিস সালাম তিনি 3টা দাবি করছিলেন হযরত আবু বকরের কাছে। একটা হলো মদিনার কিছু জায়গা, আরেকটা হলো খাইবারের জায়গা, আরেকটা হলো বাগে ফেদাক, এটা প্রায় 200 কিলোমিটার দূরে, প্রায় 2-2.5 কিলোমিটার জুড়ে এলাকাটা, আমি দেখে আসছি এই বাগানটা। এই 3টা দাবি করছিল, কিন্তু শেষ পর্যন্ত দিল মদিনার কিছু জায়গা দিল, কিন্তু খাইবার আর বাগে ফেদাক তাদেরকে দেওয়া হয় নাই। যদিও পরবর্তীতে হযরত আবু বকর ওইটা একটা কাগজ কইরা হযরতে ফাতেমা আলাইহিস সালামকে দান করছিলেন, দিছিলেন, কিন্তু ওমর টাইনা সে কাগজ সিরা ফেলাই দিছিল। কেন দিলেন এটার জন্য সে দলিল দিয়ে সিরা ফেলাই দিছিল। শেষ পর্যন্ত এটা আর দেওয়া হয় নাই। পরবর্তীতে ইতিহাসে দেখা গেছে এই বাগে ফেদাকটা 12 বার এক রাজা ফিরে দেয়, আরেক রাজা নিয়ে যায়, আরেক রাজা ফিরে দেয়, আরেক রাজা, এইভাবে নবী বংশের প্রতি বারবার এই বাগানটা হস্তান্তরিত হয়েছে, আবার নিয়ে গেছে 12 বার, কথা বুঝছো তো। এখন এই 3টা জায়গা সেদিন থেকে হযরতে খাতুনের জান্নাত ফাতেমা তিনি তাদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করলেন। এমনকি তিনি মসজিদে দাঁড়াইয়া এটা প্রতিবাদ করছিলেন। সেই মসজিদ থেকে তিনি কান্না করতে 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 তিনি বাড়িতে আসছিলেন, তবু এই বাগানটা তাকে ফিরাইয়া দেওয়া হয় নাই। এটা যে যতই বলুক, আর মাওলা আলী যাতে দাঁড়াইতে না পারে, দারিদ্রতার নিম্ন স্তরে ভাস করে, সেটার জন্য তারা এই কাজটা করছে। যত রঙের কাহিনী হারা বুঝাক, কৌশল কিন্তু এই জায়গায়, কথা বলতো। যাক, মাওলা আলী শেষে ইহুদির বাগানে কাজ করেও খাইতে হয়েছে, কখনো বর্ষা বিক্রি করেও খাইতে হয়েছে, কখনো চাদর বন্ধ করে আটা আনতে হয়েছে। এমন একটা অবস্থার ভিতরে তিনি ছিলেন। এই অবস্থায় হযরত আবু বকর খলিফা হইল, কিন্তু সবাই যারা ছিল বায়াত গ্রহণ করলো, কিন্তু হাসি বংশের কেউ বায়াত গ্রহণ করলো না। তখন এই মাওলা আলী হলো তার প্রধান কারণ। তাকে তখন এই কোমরও বাইন্দা, দড়ি দেয়া বাইন্দা হযরত আবু বকরের কাছে নেওয়া হয়েছিল বায়াত করার জন্য, তিনি বায়াত হন নাই। পরবর্তীতে 60 জন লোক নিয়ে খেজুরের ডালের আগার মধ্যে আগুন লাগাইয়া, যাকে আমাদের দেশে এখন বলে মশাল মিছিল, এইভাবে তিনি মাওলা আলীর বাড়িতে গেছিলেন, কথা বুঝছো। তখন বলছিল, তোমরা ঘরের ভিতরে বেরিয়ে আসো, না হলে কিন্তু ঘরে আগুন লাগাই দেব। তখন একজন বলছিল, আরে এখানে তো নবী নন্দিনী হযরত ফাতেমা আছে, থাকুক। এত বড় কারি
লাকড়ির গাড়ি ঢুকাইছিল, ওই বাড়িতে আগুন লাগাই দিবে। হযরত ফাতেমা মনে করলেন, যাক আমি বাড়িয়ে দেখি, আমার দেখলে হয়তো একটু সমীহ করবে। তিনি দরজা খুললে যখন তাদের অবস্থা দেখলেন, বেগতিক দেখলেন, তিনি দরজাটা আটকাই দিলেন। সাথে সাথে হযরত ওমর লাত্তিটা দরজাটা ফালাই দিল। সেই দরজা যে হযরত ফাতেমার উপরে পড়লো, এই একটা হাত ভেঙে গেল, আর বুকের একটা পাঁজর ভেঙে গেল। আর সেই হযরত ফাতেমার গর্ভস্থ সন্তানটি অপরিণত অবস্থায় তিনি প্রসব হয়ে গেল। কিছুক্ষণ তার জীবিত ছিল, নাম রাখছে মহসিন। একটু পরে তিনি ওফাত লাভ করছেন, শহীদ হয়ে গেছেন। কথা বলছো? এই সেদিন থেকে হযরত ফাতেমা তাদের প্রতি আর কোনো দিন কথা বলেন নাই, সালাম দিলে সালামের জবাবও দেন নাই। বুখারী ৬ষ্ঠ খণ্ড, আরবীয় দূতাবাস থেকে প্রকাশিত বুখারীর ৬ষ্ঠ খণ্ডের তাফসীর অংশের মধ্যে কথা আছে। কথা বলছো? এটি আছে। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর খোলাফাতুল খোলা, ইজালাতুল খোলা, আরবিতে লেখা ৩য় খণ্ডের ৯৪ পৃষ্ঠার মধ্যে এইটা আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর লেখা কথাটা বুঝলো। আরো অনেক কিতাব আছে। যাক, এই যে তাদের উপরে ওই যে রাসূল বলছিলেন, আমি চলে গেলে তোমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন আসবে, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করো। বুঝছো? এমনকি কোরআন যখন লিপিবদ্ধ করে হযরত ওসমান, তখন কিন্তু মাওলা আলীকে জানানো হয় নাই। যে যে জ্ঞানের শহরের, এলেমের শহরের দরজা, আরো বহু হাদিস মাওলা আলীর শানে, এটা তো বলার বিষয়। তো কোরআন ৩০০ আয়াতে আছে, সেই মাওলা আলীকেও জানানো হয় নাই। এমনকি হযরত হাফসার ঘরে যে কোরআন ছিল, মুনাফিক মারওয়ান ইবনে হাকাম কোরআনটা ঘুরে ফেলাইছে তারা লিপিবদ্ধ করার পরে। আমি অনেক কথাই জায়গা বলবো না, এই জায়গার মধ্যে আমি লিখিতভাবে অনেক কিছু বলছি। যাক, এখানে মাওলা আলীকে, এর মধ্যে রাসূল তার স্ত্রীদের নিয়ে বসা, একটা টিস্যু দাও। রাসূল বলতেছে মাওলা আলীর সাথে একজন নারী তার বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন হযরত আয়েশা তিনি খিলখিল করে হাইসা উঠল, এটা কেমন? মেয়ের আগে যুদ্ধ করবে, সেনাপতি হইব? রাসূল বলছে, আয়েশা সাবধান, দেখো আবার সেই মেয়েটার জন্য তুমি না হও। এই তো জঙ্গে জামালের যুদ্ধের মধ্যে অনেক কথা আমি বেহুশের জন্য লেখা রাখছি, বহু কথা বললাম না, রাত্রে পার হয়ে যাবে ইতিহাস বলতে গেলে। এই হযরত আয়েশা ওসমানের পক্ষ লিয়া, খুনি মুনাফিক মুয়াবিয়ার পক্ষ লিয়া তিনি মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছেন। রাসূল বলছেন যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে, সে আমার বিরুদ্ধে যুদ্ধ করছে। যে আলীকে শত্রু ভাবছে, সে আমাকে শত্রু ভাবছে। ওই কথাটা যদি তুলে ধরে, তাহলে হযরত আয়েশা কোন দিকে গেল? রাসূলের পক্ষে না বিরুদ্ধে? এদের অবস্থানটা যে কোন দেশে গেছিল, তা যদি কেউ জানতে চাও, তাহলে সূরা তাহরিমের 4 নম্বর 5 নম্বর আয়াতটা দেখতে পারো। আল্লাহ নিজে তাদেরকে তালাক দেওয়ার হুকুম দিয়েছে, কোরআনে দেখো। কথা বলছো? তাহলে কার বিরুদ্ধে যুদ্ধ করলো? হে আল্লাহ, আমি যার মাওলা, আলীও তার মাওলা। যে তার বিরুদ্ধে শত্রুতা করে, তুমি তার বিরুদ্ধে শত্রুতা। যে তাকে বন্ধু ভাবে, তুমি তাকে বন্ধু ভাবে। তাহলে হযরত আয়াতা কোনটা পড়লো, বন্ধু না শত্রুর ভাগে বললো? এদিকে আর টানবো না। খুনি মুনাফিক মুয়াবিয়া মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করলো হুমায়ু গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার জন্য। সিফিনের যুদ্ধ, কারবালায় ইমাম হোসেনকে
ফুরাত নদীর পানি খাইতে দেন সবাই জানেন। আমি অনেক সময় কথায় বলি ঘোড়ায় নানির বাতাস পাইছে, এটা তো এজিদের না, আর বাবা তো এই ফুরাত নদীর পানি বন্ধ করছিল। মুয়াবিয়া, মুনাফেক মুয়াবিয়া মাওলা আলীর সৈন্যদের বিরুদ্ধে ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল। তখন আলী এটার ইচ্ছা মতো আলীর সৈন্যরা দাবাইয়া বেরিয়ে এগুলি খেদা পরিষ্কার করছিল, বলছিল পানি তোমার আমার, শত্রু মিত্র সবার জন্য পানি, এটা তো বন্ধ করার কোনো অধিকার তোমারও নাই আমারও নাই। সেইখানে যুদ্ধের মধ্যে মুয়াবিয়া গাট্টি বুসকা বানতাছে পালাইবে, আর 1 ঘন্টা থাকলে তছনছ হয়ে যাবে সবকিছু। কথা বলছো? এই তখন মুনাফেক আমর ইবনুল আস এই মুয়াবিয়া যাকে 10 লক্ষ দিনার ঘুষ দিয়া তার নিজের দলে বিরাইছিল, 10 লক্ষ দিনার ঘুষ দিয়া, মুয়াব হলো ঘুষ দাতা আর আমর ইবনুল ঘুষ গ্রহিতা। এই মুয়াবিয়ার কূটকৌশলে তালহা জুবায়ের মুয়াবিয়ার দলে খুনি বললাম কেন? কারণ মাওলা আলীর প্রধান সেনাপতি মালিক আস্তার ওইখানে কিছু কথা রয়েছে বইলা লই। এই মুনাফেক আমর ইবনুল আস মুয়াবিয়াকে বলল আপনি পালাইবেন না, আমি ব্যবস্থা করতেছি। সে উৎকৃষ্ট একটা মুনাফিকের পদ্ধতি লইল। এখন যদি আমরা একটা কোরআনের পাতা ছিঁড়া রাস্তা ফলা দিয়ে মানুষে বাইরে বাইরে কিলাকিলি করবে না, বাড়িঘর ভাঙবে না? আর এই আমার মুনাফেক আমর ইবনুল আসের নির্দেশে 500 কোরআনের পাতা ছিঁড়া এই বর্ষার আগার মধ্যে উঠাই দিয়া তখন স্লোগান দিয়েছিল লা হুকমা ইল্লা লিল্লাহ, লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কিছু মানি নাই। তখন আলীর দলে গোপন 20,000 খারিজি শয়তানগুলো মুনাফেকগুলা এই তখন এই কাগজ দেখে বলছে যে না, আমরা এর বিরুদ্ধে যুদ্ধ করব না, আল্লাহর ফয়সালা চাই। তখন মাওলা আলী বলছিল যে ওয়া কোরআনুন সাবিতুন আলা কোরআনুন নাতেক, আমি তো কোরআনের জন্য যুদ্ধ করছি, আমি নিজেই কোরআন। কথা বলছো? কিন্তু তারা বলছিল না, খারিজিরা তখন বলছিল যে আপনি যদি যুদ্ধ বন্ধ না করেন তাহলে আপনাকে আমরা হত্যা করব। তখন তিনি মালিক আস্তার সংবাদ পেল যে আমার এই অবস্থা এরা গ্রাও গেরা রাখছে। তখন তিনি যুদ্ধ বন্ধ করে আনো আসলো। তখন এই মুনাফেক মারওয়ান ইবনে আশের ঘুষখোরের এই স্লোগানে এরা বুঝা ফেলাইছিল এরা ধর্মের জন্য যুদ্ধ করে। হ্যাঁ, কত বড় প্রতারণার আশ্রয় নিয়েছিল। সেই জায়গার মধ্যে প্রতারণা করিয়া এই যে লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কিছু মানি না, এই স্লোগান এখন বাংলার জমিনের মধ্যে দিতেছে এই রাজাকাররা। এই জন্য আমি বইয়ের মধ্যে লিখছিলাম মওদুদি ফ্রম মুয়াবিয়া, মওদুদি ফ্রম মুয়াবিয়া। কথা বুঝছো? এখান থেকে আসছে। আল্লাহ আমাদের প্রভু, নবী আমাদের নেতা, কোরআন আমাদের ধর্মগ্রন্থ, সৎলোকের শাসন চাই। কি সুন্দর মধুর বুলি দিয়া দিল, বিশ্বের বোতলের মধ্যে মধুর লেভেল লাগাই দিল। কথা বুঝছো? এই স্লোগানে যেখানে আইছে কোথা থেকে? সেই মুনাফিকদের কাছ থেকে। কথা বুঝছো? লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কিছু মানি না। কেন বললাম? কারণ আল্লাহ যত কিছু করেন সবকিছু করেন তার রাসূলের মাধ্যমে, করেন না? হ্যাঁ, ওয়া মারসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদান মাইয়াতুর রাসূলা ফাকাত আতাল্লাহ। সূরা নিসা। আমি আপনাকে মানুষের নিকট রাসূল রূপে পাঠাইছি, আল্লাহই যথেষ্ট সাক্ষী। কিসের সাক্ষী? যে আপনাকে যে আপনার আনুগত্য যে করছে, আপনার অনুসরণ যে করছে, সে আল্লাহর অনুসরণ করছে। তাইলে অনুসরণটা কার হবে? আল্লাহর রাসূলের। রাসূলের অনুসরণ হবে। এটা শত শত আয়াত কোরআনের মধ্যে আছে। আমি আল্লাহর পাবো কোথায়? আল্লাহর নির্দেশ হুকুমটা আমি পাবো কোথায়? আল্লাহর প্রতিনিধিদের মাধ্যমে পাবো, আল্লাহর নবীদের মাধ্যমে পাবো, আল্লাহর ওলিদের মাধ্যমে পাবো। এর ছাড়া আল্লাহর কালাম পাওয়ার কোনো সিস্টেম নাই। কথাটা বুঝছো? এখানে তো আল্লাহ অস্বীকার না, আল্লাহ তো আল্লাহর হাবিবের মধ্যে অবিচ্ছিন্ন। আল্লাহর কালাম, কালাম তো আল্লাহরই, কিন্তু আল্লাহর কালামটা রাসূলের কি কালাম না? ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম,
নিশ্চয়ই ইহা সম্মানিত রাসূলের বাণী। আর রাসূলের বাণী আল্লাহর বাণী একটাই, আল্লাহর বাণী রাসূলের বাণী একটাই। কথাটা বুঝছো? তাহলে লা হুকমা ইল্লা লিল্লাহ এটা শয়তানের স্লোগান। কথা বুঝছো? নিরাকার পূজারী স্লোগান, তাগুদের পূজারী স্লোগান। তাগুদ বুঝো? অনুমান কল্পনা যে উপাস্য নির্ণয় করে তাগুতের পূজা কোরআনের ভাষায়। তাহলে এই মুনাফেক কার বিরুদ্ধে যুদ্ধ করছে? আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে, করছে না? হ্যাঁ, এই দুম্বারা নতুন মুনাফেকেরা কয় না এটা ভুলে গেছে, ভুলে যুদ্ধ হয়েছে। মাওলা আলীর দলে 25,000, মুয়াবিয়ার দলে 45,000 লোক মারা গেছে। এতগুলা লোক মারা গেছে, কেমন বুড়া ছিল চিন্তা কর। এই মুয়াবিয়া বললাম 10 লক্ষ দিনার ঘুষ দিয়া আমরুল আজকে তার দরে বলেছে। হ্যাঁ, এরপরে আর শহরটার নাম হলো আরিশ শহরের একজন জমিদার দিয়া মুয়াবিয়ার কাছে যাওয়ার পথে মাওলা আলীর প্রধান সেনাপতি মালিক আস্তারকে মধুর সাথে বিষ খাওয়ায় তাকে হত্যা করছে। তখন মুয়াবিয়া চিৎকার দিয়ে উঠছিল আর বলছিল, আহ, মধু আল্লাহর একটা শূন্য। মোহাম্মদ ইবনে আবু বক্করকে মুয়াবিয়ার নির্দেশে হত্যা করে আমর ইবনুল আশের কাছে পাঠাই দিয়েছে। আমর ইবনুল আশ এই গাদার চামড়ার মধ্যে ওনার লাশটা হুইরা চাই করে দিছে। তাহলে ওই নুরা ভাগলার লাশ যে হুইরা দিয়েছে করতে এসে বুঝে নিবার ওরা কারা? নুরা ভাগলার লাশ যে হুইরা ফেলাইছে বুঝছেন, ওই মুনাফেক মুয়াবিয়ার থেকে এই সাজরানামা চলে আইছে। এগুলি সব মুনাফেক। কথা বুঝছো? হযর ইবনে আদি মানে প্রতি শুক্রবারে মঞ্চে বানায় দেওয়া হয়েছে। সেই মঞ্চের মধ্যে দাঁড়াইয়া মসজিদের মিম্বরকে মঞ্চ বানাইয়া মাওলা আলীর আহলে বায়াতের প্রতি এরা গালাগালি করতো। 70,000 উপরে মোল্লারা এই গালাগালিটা চলছিল 83 বছর 4 মাস পর্যন্ত। এই গালাগালিটা পরিবর্তন করছিল উমাইয়া বংশের একমাত্র ন্যায়পরায়ণ বাদশা উমর বিন আব্দুল আজিজ। তিনি এই খুতবা থেকে গালাগালিটা পরিবর্তন করে দিয়ে তিনি সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যোগ করছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বাগী একটা শব্দ আছে, অর্থাৎ বাংলায় বলে সীমা লঙ্ঘনকারী, অত্যাচারী, জুলুমকারী। এই শব্দটার দ্বারা মুনাফেক জাহান্নামী, নবী গোষ্ঠী হারা ধ্বংস করছে। কথা বুঝছো? এখানে শেষ পর্যন্ত কি করলেন? মাওলা আলীকে এই গ্রুপটাই শহীদ করলেন। কথা বুঝছো? আমি এদিকে আর আপনার সংক্ষিপ্ত দিতেছি। শহীদ করলেন মাওলা আলীকে। মুয়াবিয়ার পায় নাই, হ্যার তো পাইবই না। যে চুরি করে তারা তুই যদি কয় তোমার তদন্তের মানে দিলাম, তুই চোর বার করতে পারবো? হ্যাঁ, নিজের তো খুনি, হ্যাঁ মারবো কোথা থেকে? এই শেষ পর্যন্ত মাওলা আলী শহীদ সাগরে বাসলেন নাকি? এরপরে খেলাফতে আসলো ইমাম হাসানের বিরুদ্ধে মুনাফেক মুয়াবিয়া যুদ্ধ করলো। হাসান বুঝলো আমার পিতার সময় এইভাবে যুদ্ধ করে প্রচুর মানুষ হত্যা করছে, তাই তার সঙ্গে একটা চুক্তি করলেন। চুক্তিটার প্রথম কথাটা ছিল, মোল্লারা কয় না, যে আলীর বংশধরের উপরে যে গালিগালাজ করা হইতেছে এটা বন্ধ করতে হবে। ঠিক আছে, এটা বন্ধ করতে হবে এবং এই আমাদের অনুসারী যারা তাদের নিরাপত্তা এবং তাদের ন্যায্য পাওনা দিতে হবে। তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন চলবে না। আর দ্বিতীয়টা ছিল মুয়াবিয়ার হাতে খেলাফত দিছে এই শর্তে যে যতক্ষণ মুয়াবিয়া আছে সে যেন তার কোনো ছেলে বা কেউ খেলাফত দিতে বা এটার দায়িত্ব দিতে
না পারে। যদি হাসান, ইমাম হাসান থাকে সে পাবে, যদি হাসান না থাকে হোসেন পাবে। এই দুইটা শর্তের কথা ছিল। তার মধ্যে ওই কথারই গুরুত্ব ছিল যে আহলে বাইতের প্রতি যে শুক্রবারে মোল্লারা গালাগালি করে এটা রাখতে পারবে না, হ্যাঁ, তাদের প্রতি কোনো অত্যাচার নির্যাতন কিছু করতে পারবে না, এই শর্তটা দেওয়া ছিল। কিন্তু তারা পুরোপুরি এটা করছে। এবং শেষে তাকে, এই ইমাম হুসাইনকে হত্যা করার জন্য হিরকচূর্ণ বুশ 5 বার বিষ খাওয়াইছে। শেষে যখন কিছু হয় নাই, জাহেদাকে দিয়া ইজিদের সাথে বিয়া দেবে শর্তে 5 বারের মাথায় হিরকচূর্ণ বিষ তাকে পান করাইছিল। সেটা খাওয়ার পরে তার বমির সাথে কলিজার টুকরাগুলি বাড়ি আসতো। বাচ্চা বুঝছো, এই মুয়াবিয়ার চক্রান্তে শেষে তিনি ওসিয়ত করেছিল আমার লাশটা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সমাহিত করা হয়। কিন্তু এই কাজটা যখন করতে গেছিল তখন এই উমাই গোষ্ঠীর লোকেরা তীর বৃষ্টির মতো তীর ইমাম হাসানের লাশের উপরে তাদের লোকদের উপরে নিক্ষেপ করছিলেন। ওইখানে দিবে না, হ্যাঁ, ওইখানে কারে দিল? হযরত আবু বকর ওইখানে জায়গা পাইল, হযরত উমর জায়গা পাইল। আর নবীর নূরের অংশ, নবীর আত্মা যারা, নবীর সবচেয়ে প্রিয় যে বিশিষ্টা সৃষ্টির মধ্যে যারা জান্নাতের প্রধান নেতা, নূরের অংশ, তাদেরকে ওইখানে জায়গা দিল না। ওইখানে জায়গা হয়েছে হযরত আবু বকর উমর। এইটার জন্য আবার একটা গাঁজাখুরি গল্প বানাইছে। কি বানাইছে? রাসূল বলছে আমার আর আবু বকর উমরের এক মাটির থেকে তৈরি। এইটা হলো গুজামিল মার্কা হাদিস। হাদিস শুনে নাই, মোল্লারা এগুলি বানাইছে, উমাইয়া গোষ্ঠীর লোকেরা। মুয়াবিয়া 2.25 লক্ষ মিথ্যা হাদিস বানাইছে। কথা বলছো? আনা মদিনাতুল ইলমি ওয়া আলুল বাবুহা, অথবা আনা মদিনাতুল ইলমি ওয়াল হিকমি ওয়া আলুল বাবুহা, দুইটা কথাই আছে। কথা বলছো? এরা হাদিস বানাইছে। এই ঘরের দরজাটা তালি, এখন হেরা যায় ভাগ করে নেব কই? এখন হেরা এখানে ঢুকতে পারতেছে না, তাই কয় বেড়াটা হলো উমর, ওসমান, খুঁটিটা এই উমর, আর সালটা হলো আবু বকর। কত বড় ইত্রাবাণী যে মানুষের মধ্যে ঢুকছে, এই হাদিসগুলো এরা বানাইছে। কথা বলছো? যাক, ইমাম হাসান গেল, ইমাম হুসাইনকে হত্যা করার যত ছক, ওমর ইবনে আব্দুল ইবনে ওমরের হত্যা করার যে ছক, আব্দুর রহমান ইবনে আবু বকরকে হত্যা করার যে ছক, এটা মুয়াবিয়া করে থিয়ে গেছে। সেই ছক অনুসারে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়। ইমাম হুসাইনকে হত্যা করছে কে? কোন দিনই ইমাম হুসাইনকে হত্যা করা সম্ভব না, ফাতেমাকে হত্যা করা সম্ভব না, আলীকে হত্যা করা সম্ভব না। হ্যাঁ, তখনই কিন্তু ও কথা মাঝখান রয়ে গেল, হযরত ফাতেমা রয়ে গেছে। হযরত ফাতেমা আবিত্র তাদের সঙ্গে কথা বলতেন না। বুখারী মাসকাত যে কোনো হাদিস কোনো আছে, লেখা আছে, তাদের সালাম দিলে সালামের জবাব দিতেন না। এমনকি তাদেরকে বলছিলেন, হে আবু বকর উমর, প্রতি রাকাত, প্রতি ওয়াক্তে নামাজের পরে তোমাদেরকে আমি বদদুয়া দিব, প্রতি ওয়াক্ত নামাজের শেষে আমি তোমাদেরকে বদদুয়া দিব। তাদের সঙ্গে আর আজীবন কথা বলেন নাই। তাই ফাতেমা বলছিলেন, আমার পিতার জানাজার মধ্যে যারা আসতে পারে নাই, বুঝছো, মানে তখন তো জানাজা ছিল না, দুরূদ পাঠ করতেন, আসে নাই, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার জায়গা সম্পদ হরণ করছে, যারা আমার হাড় ভাঙছে, আমার শিশু সন্তানকে শহীদ করছে, আমার হাত ভাঙছে, তারা যেন আমার লাশটা না দেখে, আমার জানাজার মধ্যে তারা না আসে। কথা বুঝছো? যখন হযরতে ফাতেমা এই কথাগুলি তার দাসী উম্মে আইমনকে বলে গেলেন, তখন বলছিল, আমার লাশ মোবারকটা রাখার জন্য তুমি একটা ইয়া বানাও, মানে খাটিয়ার মতো। তিনি খেজুরের ঢাল পাতা দিয়ে সুন্দর করে একটা বানায় হযরত ফাতেমাকে দেখালেন। এই যে হযরত ফাতেমা খুব খুশি হইলেন। খুশি হওয়ার পরে তিনি
একদিন গোসল করলেন, জান্নাত থেকে কর্পূর ছিল তার পিতা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কর্পূর তিনি নিজের গায়ে মাখলেন, সেই জামা কাপড় তিনি পরলেন, পরে তিনি ঘরে ঢুকলেন। তখন বলল, আইমন, আমি সারা না দেওয়া পর্যন্ত, আমি ডাক না দেওয়া পর্যন্ত তোমরা ওই ঘরে প্রবেশ করো না। আর আমার এই লাশটা, আমার এই জানাজার মধ্যে যেন ওই সমস্ত লোকগুলি না আসতে পারে। তখন এই হযরতে ফাতেমা তিনি যখন ওই ঘরের মধ্যে শিরে পায়ে কাপড় দিয়া শুইলেন, ওইখানে তিনি ওফাত লাভ করলেন। উম্মে আইমান ঘরে যেখানে তিনি চলে গেছেন, তখন এই খাটটার মধ্যে তাকে রাখছিল। তাকে হযরত আয়েশা দৌড়ে আসছিল, হযরত ফাতেমা চলে গেছেন, ইন্তেকাল করছে, দৌড়ে আসছে। উম্মে আনু বলছে, না, দেখানো যাবে না, নিষেধ। দৌড়ে যায় তিনি তার পিতাকে বললেন, হযরত আবু বকরকে বললেন, ওই নাসালটি আমাকে নবীর মেয়ের লাশ দেখতে দেওয়া হয় না। কথা বুঝছেন? হযরত আবু বকর আয়েশা বলল, কি ব্যাপার, তুমি রাসূলের মেয়ের লাশ তাকে দেখতে দাও না কেন? তিনি বলল, তিনি নিষেধ করে থুয়ে গেছেন, আর তার লাশটা যেন কেউ দেখতে না পারে। যে যে লোকগুলো বলে গেছে, নিষেধ করে গেছে, তাদের যেন আমার লাশ জানাজায় শরীক না হয়। কথাটা বুঝছো? শেষে হযরত আবু যর গিফারি তিনি ঘোষণা দিলেন, এখন জানাজা হবে না, এখন লাশ দাফন হবে না, আপনারা চলে যান। যারা উপস্থিত সবাই চলে গেল। রাত্রের শেষের দিকে জান্নাতুল বাকির মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কন্যা নূরের অংশ খাতুনের জান্নাত ফাতেমাকে সেইখানে দাফন কাফন করা হয়েছে। আর এখন মোল্লারা কি করে জানো? ওই যে ল্যাংরা ইলিয়াসের দল একটা আছে না, তাবলীগ করে, এই ইতরের গোষ্ঠী আর কিছু কিছু কওমি খারিজি মোল্লারা বলে কি, ফাতেমা এত পর্দানশীল ছিল যে তার লাশটাকে ওরে দেখতে দেয়। দেখছো বাটপাররা কয় কি, কোন জায়গার ইয়ানিয়া কোন জায়গাত লাগাইছে? হ্যাঁ, এরপরে আবার কি কয়, হযরত ফাতেমা নাকি স্বামী ভক্তি শিখতে কাঠুরিয়ার বাইত গেছিল। হ্যাঁ, কাঠুরিয়া মেয়ের কাছে নাকি স্বামী ভক্তি শিখতে গেছে। এইটা যে বিশ্বাস করে 14 গোষ্ঠী কাফের। এই জানোয়াররা আহলে বায়াতকে যুগে যুগে যে অপমান করছে। এমন কোনো কিতাব নাই হাদিসের, এমন কোনো কিতাব না যেই কিতাবের মধ্যে নবীকে অপমান করার মতো 2-4-10টা হাদিস নাই। বুখারীতে স্বয়ং, বুখারীতে আছে। কথা বুঝছো? এই শেষ পর্যন্ত আজীবন আসসালামু আলাইকুম কথাটা সুন্নত, আর উত্তর দেওয়া কে? ওয়াজিব। তো তারা যখন হযরত ফাতেমাকে সালাম দিতেন, তিনি সালামের উত্তর দিতেন না। কোন পর্যায়ে গেলে তিনি ওয়াজিব তরক করছেন, তাইলে তাদেরকে কি মনে করতেন? এরপরে এই কথাটা না, আরো কথা বলছে। উহুদ যুদ্ধের মধ্যে সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত, যুদ্ধের মধ্যে রাসূল 50 জন তীরন্দাজ খাড়া করা ছিল, বলছে যুদ্ধ সমাপ্ত হয়ে গেলেও তোমরা ওইখান থেকে সরে আসবে না। কিন্তু তারা ছিল লোভী, তাই মুসলমানরা যুদ্ধে জয়ী হওয়ার ধার প্রান্তে যুদ্ধ জয় হয়ে গেছে, এমনি মুহূর্তে তারা নবীর হুকুম ছাড়া নেমে আসছে। 3-4 জন ব্যতীত আর সব আসছে। উল্টা কাফেররা ওইখান থেকে এসে আক্রমণ করে এই সাহাবা করে তস্তস করে ফেলাইছিল। তখন রাসূলের এইখানে এই পাথরের আঘাত করার পরে রাসূলের একটা দাঁত ভাঙ্গা, শিরস্থানের একটা রড ঢুকিয়া মুখের ভিতরে ঢুকে গেছিল। রাসূল ক্ষণিকের জন্য অচেতন হয়ে গেছিল, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। কাফেররা ছড়াই দিয়েছে মুহাম্মদ মারা গেছে। এই তখন এই 153 নম্বর আয়াতটা খুলে দেখো, আল্লাহ পরিষ্কার বলছে, স্মরণ করো সেই দিবসটা যেদিন তোমরা ঊর্ধ্বমুখী হইয়া পাহাড়ের দিকে দৌড়াইতেছিলে, উপর দিকে উঠতেছিলে। কেউ মদিনায় চলে গেল, পাহাড়ের গুহার ভিতরে, জঙ্গলের ভিতরে কেউ লুকাই গেছিল। হ্যাঁ, চাওয়া ফিরে রাসূল কিতাব, মাদারিজুন নবুওয়াত কিতাব, তাহলে কেউ মুহাম্মদ কিতাব, ইজালাতুল খোলা খোলাফাতুল খোলা কিতাব, তারিখে তাবারি কিতাব, তাফসিরে দুররে মনসুর কিতাব, তাফসিরে তাবির
কবির কিতাব, তফসিরে তাবারি, কথা বুঝছো? খোলাফাত তারিখে খোলাফা কিতাব দেখেন কি লিখছে। এই হযরত আবু বকর ওমর হারালাস তুলে দূর ছিল। আর রাসূল পিছুদ্দা ডাকছে, তোমরা আমাকে এইভাবে ফেলে রেখে যাইও না, কাফেরদের মাঝে ফেলা রেখে তোমরা, বারবার ডাকতেছে। ওই কথাটা কোরআনে আছে, রাসূল পিছন থেকে ডাকতেছে যে তোমরা আমাকে এইভাবে ফেলে রেখে যাইও না, কেউ ফিরা চায় নাই, গেছিল গা। কথা বুঝছো? কেন কথাগুলো তুলে ধরে না? আমাদের দেশে যে তফসির আছে, আমাদের দেশের তফসির এই গোড়ার আন্ডা লেখছে এগুলির মধ্যে, এটা কিচ্ছু নাই। তফসির রুহুল বয়ানের মধ্যে ওই কথাটা আছে। কথা বুঝো? এই জন্য ফাতেমা সেই পিছনের স্মৃতি লক্ষ্য করে বলছিলেন, তারা যেন আমার জানাজায় না আসে, তারা যেন আমার লাশটা না দেখে। তখন হযরত আবু বকর বলছিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি ফাতেমা বইলা থাকে তাহলে ঠিক আছে, দেখবে না। দেখে নাই, কিন্তু হেরা দেখায়। হেরা হযরত আবু বকর ওমর যে জানাজা পড়াইতেছে, কিতাবে লিখছে, কাগজে লিখতে কতক্ষণ লাগবে? কাগজ তো খালি আছে, লিখে থুয়ে দিয়েছে। কোথাকার ইতিহাস কোথায় না লাগাইছে। যখন ইমাম হোসেন কারবালায় যায়, সেইখানে তার তাঁবু তো লুট করা হয়েছিল, তাঁবুর মধ্যে আগুন লাগাই দিছে, মেয়ে ঘরে বার করে দেয়, কানের জিনিস হাঁসের জিনিস টাইনা কান ছিঁড়া লয়ে গেছিল গা, ওড়না লয়ে গেছিল গা। এই জিদ্দের সৈন্যরা, হোসেন বলছিল, আলাই সেফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? আসলে তো মুসলমান নাই। 250 কোরআনে হাফেজ শাসের মতো ইমাম, কোরআনে মুফাসসির ওমর বিন সাদ, আর হুসাইনের দৃষ্টিতে এরা মুসলমান না। এখনো যারা হুসাইনি মহব্বত নাই, আহলে বায়তের তো মহব্বত নাই, যত বড় মুফতি মাওলা মুহাদ্দিস, এগুলি কাট্টা কাফের, এগুলো মুসলমান না, এগুলো এজিদের শূন্য। কথা বলছো? এটা আমাদের দেশে আনাছে কানাছে ঘুরে গেছে। ওই যে আব্দুল্লাহ ইবনে ওহাব আর রাসিবি মাওলা আলীর দলের থেকে বেরিয়ে গেছিল 4000 খারিজি সর্দার, সেই খারিজি সর্দারের প্রথম যে মাদ্রাসা বানায়, ওই মাদ্রাসা না বলে খারিজি মাদ্রাসা, বর্তমানে নাম রাখছে কওমি মাদ্রাসা। আল্লাহ বুঝতে হারা কোন দল? কারবালা কি শেষ? না। আমরা ধরেন আমাদের বাংলাদেশে ধরো আমরা কারবালার মধ্যে আছি, আমরা এজিদের শূন্যদের মোকাবেলা করে তুলে রাখছি। 700 বছর হয়ে হযরত শাহজালাল আলিয়াবিনী আসছে, এই দেশে ইসলাম প্রচার হয়েছে। কোনোদিন একটা মাজারের উপরে আক্রমণ হয়? বরঞ্চ এটা শ্রদ্ধা সম্মানের সাথে মানুষ মাজার জিয়ারত করছেন। ইহুদি খ্রিস্টানদের দালালরা এই মাজারগুলো ভাঙছে। এই যে 2 বছরের ভিতরে, প্রায় 2 বছর, দুই দলের 2 বছর না, 2 বছরের মধ্যে 260টা মাজার ভাঙছে। বেশ কিছু পীর মাশায়েখ ভাঙছে, বহু দরবার খানকা পুরা তছনছ করছে, মানুষকে হত্যা করছে। এটা কারা? এটা ইহুদি খ্রিস্টানদের দালাল। এই যে এরও লায়নাতুল্লাহ। কথা বলছো? এই এরাই দিনে মোহাম্মদের উপর, ইসলামের উপর আক্রমণ করছে। কোন জায়গায় কেমনে গেছে? হ্যাঁ, দিনে মোহাম্মদের মধ্যে যারা আছে তারা আল্লাহকে যাই না শুনে ইবাদত করে। অন্ধ অনুমানের মধ্যে দিনে মোহাম্মদের মধ্যে যারা আছে তারা না, ইমানদার এটার মধ্যে থাকবে না। অন্ধ অনুমানের উপাসনা এটা এই এজিদের দলেরা বানাইছে। এই যে জাহিরি নামাজ রোজা হজ যাকাত, এইটা ছাড়া আর কিছু নাই, এটা এজিদের গোষ্ঠীরা প্রচার করছে, উমাইয়া গোষ্ঠীরা প্রচার করছে। আর রাসূলের দিনের বিধান হলো ওয়াজ বাকা নামাহু জাহেরাতান ওয়া বাতেনান, একটা জাহিরি একটা বাতিনি, দুইটা থাকবে। কাজী কারবালার যুদ্ধটা কিন্তু হলো বাতিল দলের পক্ষে, সত্য প্রতিষ্ঠিত যে দল, জাল হাক ওয়া জাহাকুল বাতিলু, কোরআনের এই আয়াত মোতাবেক এজিদ হলো বাতিল দল, আর হোসাইন হলো একমাত্র সত্যপন্থী দল। হোসাইন হলো অন্ধত্বের বাহিরে অনুমানবাদী না, তিনি বাস্তববাদী। এজিদ হলো অনুমানবাদী। এই অনুমানবাদীদের বিরুদ্ধে বাস্তববাদীদের যুদ্ধটা কারবালায়। হোসাইনের ধর্ম হইল, দিনে মোহাম্মদের বিধান হইল খোদাকে
সেজদা করো। আদম কাবার মাধ্যমে, আদম কাবার মাধ্যমে খোদাকে সেজদা করো। অনুমান কল্পনা বাতিল, অনুমান কল্পনা চলবে না। অনুমান কল্পনার উৎপত্তি শয়তান থেকে, আর আদম সেজদা হলো আল্লাহর হুকুম। এই দুইটা প্রভেদ, সত্য মিথ্যার প্রভেদ দেখানে কারবালার ঘটনা। তাই ইসলাম জিন্দা হতা হয় হরকে কারবালাবাদ। ইসলাম জিন্দা হয় এই কারবালার পরে। কথা বলতে, এটা ভারতের একজন বিখ্যাত কবির লেখা, আরো অনেক বড় এটা। তাই ইমাম শাফি বলছিলেন, রাসূলের আহলে বায়াতকে মহব্বত করলে যদি শিয়া অপবাদ মাথায় নিতে হয়, তাহলে আসমান জমিন সাক্ষী থাকবে আজকের থেকে আমি শিয়া। এটা আশ-শায়কুল মুহররক কিতাবের 2য় খণ্ডের মধ্যে কবিতাটা বিস্তারিত দেওয়া আছে। কথা বুঝছো? কাজী আল্লাহর কোরআন মতে, আল্লাহর কোরআন মতে আল্লাহর আহলে বায়াতকে, ফির কুরবাতকে মাওয়াদ্দাতা করলে, ভালোবাসা রাখলে যদি কাফের মানে শিয়া অপবাদ মাথায় নিতে হয়, তাহলে আমিও বলি আসমান জমিন জুড়ে সমস্ত ফেরেশতা গাছপালা তরুলতা সাক্ষী আমি শিয়া, আমি আহলে বায়াতের মহব্বতকারী। কথাটা বুঝো। কাজী যেটা সৃষ্টির অস্তিত্বের মূল, সৃষ্টির রহস্যের মূল, এই ভালো মন্দ প্রভেদ করাটাই ছিল কারবালার উদ্দেশ্য। এখন যারা কারবালার অনুষ্ঠান করে, তারা যদি হুসাইনে খাসিয়ত না থাকে, তো তুমি হুসাইনকে চিনো, হুসাইনের খাসিয়ত চিনো, তারপর হুসাইনে অনুষ্ঠান করো। তুমি হুসাইনের হাই হুসাইন করলে তো হবে না, তোমার মধ্যে হুসাইনের কিছু গুণ খাসিয়ত আছে কিনা। কথা বুঝলো না? হুসাইন তো 30,000 বিরুদ্ধে দাঁড়াইছে, তুমি আমি কয়জনের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো? বুঝালিও। আমরা বর্তমানে কারবালার মাঠেই আছি। কারবালা কখনো অতীত হয় না। হাকিকত বাদ দিলাম, বাস্তবতাই বলি, আমরাই কি দেশের মধ্যে নিরাপদ আছি নাকি? কোনো ওলি আল্লাহর নিরাপদ আছে নাকি? কোনো দরবার খানকা নিরাপদ আছে নাকি? তাহলে বিগত 2 বছর সরকারের সবচেয়ে উন্নত যে কাজটা হয়েছে, সবচেয়ে উন্নয়ন যে কাজটা করছে, এটা হলো ওলিদের উপর অত্যাচার, নির্যাতন, তাদেরকে হত্যা, তাদের মাজার দরবার ভাঙ্গা। এইটা হলো এই বিগত যুগের সরকারের উন্নতি কর্ম। একটা বিচার হয়েছে, বাংলাদেশে ইসলাম প্রচারের পরের থেকে কেউ কোনোদিন মাজারে হাত দিবে এত সাহস পাইছে? আমরা জানি ইহুদি খ্রিস্টানদের দালাল আব্দুল ওহাব নজদি, তিনি তার ভগ্নিপতি সর্দার সৌদকে নিয়ে 1924 সালে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের, সাহাবা একরামদের আওলাদদের বংশগুলি, মাজারগুলো ভাঙ্গা বুলডোজার দিয়ে এটা দূরে সরাই দিয়েছিল। এটা ইহুদি খ্রিস্টানদের দালাল। ইহুদি খ্রিস্টানরা কোনোদিন মুসলমান মহাপুরুষদের স্মৃতিসৌধতে সহ্য করতে পারে না। তাই আমাদের মুসলমান দালালরা দিয়া মুনাফেকদের গিয়ে দেখলো ভাঙ্গাচুরা করছে। যে মাজারগুলা মাওলা আলীর পরামর্শে হযরত ওমর এই মাজারগুলা পাকা করছিল, গম্বুজ করছিল। কথা বলছো? যারা বলে মাজার পূজা বা ফির পূজা, ওগুলো তেজিদের দল। এটি ইহুদি খ্রিস্টানদের দালাল। এটি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এটি ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা তো ওইটার দালাল চলে। বর্তমান সৌদি সরকার, যেটার নাম ছিল জাজিরাতুল আরব, সেটাকে গোষ্ঠীর নামে রাখছে সৌদি আরব। আমি জানি না, কিন্তু আমার কাছে একজনে বলছে, এই জন্য আকবর আলী রেজবি তিনি আরবে হজ করতে যান নাই। কেন যান নাই? কারণ পাসপোর্টে লিখতে হবে সৌদি আরব। এই সৌদি কথাটা তিনি মানেন না। এই জন্য যে এটা কুখ্যাত ডাকাইতের নাম, আব্দুল ওহাব নজদির ভগ্নিপতির নাম, এই নামে সৌদি আরব নাম হয়েছে। এই জন্য তার ভিসার পাসপোর্টের মধ্যে সৌদি আরব লিখবে, তিনি এটার জন্য হজ করতে যান নাই। আমি কথাটা শুনছি, কথাটা বুঝো। হ্যাঁ, আমরা মাজার পূজারি, আমরা গরু পূজারি। তোমরা কি পূজারি? তোমরা কি পূজারি? হ্যাঁ, তোমরা বিধাতা থেকে বিধির পূজা করো, এটি তো শয়তানের পূজা। কথা বলছো? এটা তো শয়তানের পূজা। যুগে যুগে নবীদের, ওলিদের, রাসূলদের অনুসরণী আল্লাহর অনুসরণ। এটা সমস্ত কোরআনটা এটার দলিল, সমস্ত কোরআনটার দলিল।
সমস্ত কোরআনটা হলো গুরু শিষ্যের, গুরুর কালাম শিষ্য গ্রহণ করে নিতেছে। দেখো পাতা পাতা রব্বুল আলামিন, রব আছে না? এই রব মানে হলো গুরু, রব মানে মুর্শিদ, রব মানে রাসূল, রব মানে হাদি। কথা বুঝছো? তোমরা কি উল্টা পাল্টা বুঝায় সেটা দিচ্ছ মানুষকে। তোমরা তো তাগুদের পূজা করো অনুমান কল্পনায়, এগুলো পাইছো কই? কোথায় পাইছো এইসব ইত্রা মানে? আর আল্লাহ বারবার বলছেন মায়াতুর রাসূলুল্লাহ ফাকাত আতাল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। শুধু এইটাই না, যে আমার রাসূলকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, এবং এই মহব্বতের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। কোন আবাদতে জীবনের গুনাহ মাফ হবে কোরআনে তুলে ধরা নাই, কিন্তু একজন মুর্শিদের মহব্বতে, একজন রাসূলের মহব্বতে নাকি আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে কোরআনে তুলে ধরছে। এই জন্য কারবালা যে ইতিহাস, এটা হঠাৎ করে হয় নাই, অনেক দূরের থেকে এটা গুজে আসছে। এইটা যদি একটা একটা করে খালি শুধু রাসূলের অংশটা বলতে যাই, একটা করে রাত্র পার করতে, এত বড় আরো অনেক কথা রয়ে গেছে। কথা বুঝছো? রয়ে গেছে। তো এই জন্য বলি কারবালা, আমরা তো কারবালাই আছি, আমরা যে এদিদের মোকাবেলায় ঘুরিয়ে চলছি, আমরা যে অনুমানবাদীদের মোকাবেলা ঘুরিয়ে আমাদের চলতে হইতেছে, বুঝো না? যে সরকার এই সরকারে হ্যাঁ কান্দ ধরে বইয়া থাকে। কথা বুঝছো? বিগত যুগের এক মন্ত্রীরা দেখলাম, আমাদের হাজীপাড়ার একটা ঘটনা, তিনি বক্তব্য দিল কওমি মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়। হ্যাঁ, আর হাজীপাড়া এক জায়গার মধ্যে যে এক মাদ্রাসার মধ্যে গিয়া কয় না কওমি মাদ্রাসা থেকে জঙ্গি হয় না। দুইটা কথা আমার কাছে আছে। দেখছো কি করে? বুড়ার লেগিয়া, বুড়ার লেগিয়া। কথা বুঝছো? এখন যদি কয় এই যে মাজারগুলা ভাঙছে, অলিদেরকে পীর শেখ করে মারছে, এবা মাজারে গাঁজা খায়, ওইটা করে কয় না। আচ্ছা, তাহলে মাদ্রাসা যে বলাৎকার করে এটার বিচারটা কই? মাদ্রাসা যে মক্তব্য মেয়ে করে দর্শন করতেছে, আজকেও পেপার আছে 3-4টা, তো এটার বিচারটা কই? হ্যাঁ, আর খালি শুধু মাজারি গাঁজা খায়, আর কোথাও গাঁজা খায় না? হ্যাঁ, তাহলে ওটার বিচার কই? লালন সাইজের মাজারের মধ্যে এক গাঁজা খায়, লোকেরা জিজ্ঞাসা করতে সাংবাদিক যে আপনারা গাঁজা খান কেন? আপনারা বেচেন দেখিয়া। একের পরিষ্কার পরিষ্কার, আপনারা গাঁজা খান কেন? আপনারা বেচেন দেখিয়া। আপনারা বিক্রি করেন না, আমরা খাইতাম না? হ্যাঁ, এটা কিছু না, ওই বাজারে গাঁজা খাই, এটা করে ওইটা করে। আচ্ছা, যদি আমার শরীর ময়লা লাগে, আমি শরীর ধুইয়া ফেলাইতে পারি, তাই বলে কাটতে লাম? আমার জাগানোর মধ্যে ময়লা পড়ছে, আমি ধুইয়া লাই, তাই বলে জামা ছিঁড়ালাম? ভাত খাইতে 2-4টা ভাত পরে, তাহলে বাসন উল্টাই দিব? হ্যাঁ, তো মাজারে যদি কেউ গাঁজা খাওয়া অশালীন কোনো কাজ টাজ করে, তো ঠিক আছে, সেটা ফকিরদের হাতে থাকবে, মোল্লাদের হাতে থাকবে না। ফকিররাই এটা সংশোধন করে নেবে, এই নির্দেশ সরকারের পক্ষে দিয়ে দিতে পারে। পারে না যে এই জায়গার মধ্যে এগুলো আপনারা করবেন না, আপনারা নিজেকে দায়িত্ব সব ঠিকঠাক করবেন। আচ্ছা, কত আমাদের এই গ্রামের ওই মাথাটা গাঁজা খায়, কথাটা বুঝো, এক রুশে খায়। আমাদের রুশে যে গাঁজা খায়, প্রকাশ্যে অনেক সময় সিগারেটও খায় না। কথাটা বুঝো, কথাটা বুঝো। তাই বলে ওই যে গ্রামে অনেকে গাঁজা খায়, গাঁজা বেছে, বড়ি টুরি বেছে, অনেকে বেছে, এটা কি দরবারের দোষ? এটা কেমন দোষ হলো কও? বাজারে কিছু খায়, তোমরা ওইটা সংস্কার করতে পারো, তাও করতে হবে একজন ফকিরের দ্বারা, মোল্লার দ্বারা। মোল্লাকে উগুলটাই গোড়ার ডিম বুঝবে, একই গোড়ার আন্ডা বুঝবে। কথাটা বুঝছো না? এগুলি হলো মতলব, মতলব পুরা করার। দেখছো না শাহালির মাজার আক্রমণ করছে কেন? কি কেন তোমরা আক্রমণ করতে গেছে? কেন মাজার ভাঙতে গেছে? কেন? হ্যাঁ,
দেখলাম হজরতে শাহজালাল ইয়েমেনের মাজারের যে মেয়েরা জিয়ারত করে, এইটার উপরে ওই যে সার্জিস নামক একটা সারা নাচতাছে, বুঝছনি? হ্যাঁ, কত বড় বেয়াদব হইলে যে শাহজালাল রহমতুল্লাহ মাজারের মেয়েদের জিয়ারত করার যে বিল্ডিং, এটার মধ্যে এই সমস্ত ইতফাতর ফলাফান ওইটা নাচানাচি করে। তাদের হাতে রাষ্ট্র কি করে ভালো চলবে? হ্যাঁ, মানুষ কি করে মানুষ শিখবে বুঝবো? এই ছেলেটার নাম বলছে সার্জিস। আমাদের বর্তমান যে 260টা মাজার ভাঙছে, কোনো সরকার কোনো মানে সরকারের পক্ষে থেকে এটার কোনো আইছে যে এই কাজ এই ভাঙাটা ঠিক হয় না, আমরা এটা সরকারিভাবে ঠিক করে দেব? তাহলে কি সরকারের জড়িত আছে এটা বলতে পারি না? যেটাই করুক, আমি তো আমার যুক্তিতে আমি কথা বলবো, যেটা কোনো মুসলমানের দ্বারা সম্ভব হয় নাই, সেই 260টা মাজার এই 700 বছরের ভিতরে কোনো সরকারের আমলে এটা হয় নাই। এটা কারা করলো এটা দেখবে না? দেখো, এরা যুগে যুগে এক একটা নাম পাল্টায়, একটা করে নাম পাল্টাইতে এরা এই পর্যন্ত আসছে। তাদের শেষ যে নামটা আমরা পর্যন্ত পাইছি, এটা হলো তৌহিদে জানোয়ার। নাম হলো তৌহিদে জানোয়ার। আসলে তৌহিদে জানোয়ার না, যেটা নিয়ে ছাত্র জনতা ছিল, ওটারই একটা অংশ জনতা ঠিকই রাখছে, ছাত্র উড়াই দিয়া তৌহিদ যোগ করছে। যদি এটা সরাসরি করতো তাহলে জামাতি রাজগা ভোট পাইতো না, এটা সরাসরি করলে হেফাজত তারা ভোট পাইতো না। তাই এগো সন্ত্রাসী গ্রুপটা আলাদা একটা তৌহিদি জনতা নাম দিয়ে দিছে, এখন নিজেকে ভোট কালেকশনের জন্য। না হলে আমরা পীর ফকিররা তো কোনোদিন দ্বন্দ্ব বিভেদে মারামারি যায় না, মারামারি কাটাকাটি হতে করে মৌলভীরা। কথা বুঝছো? ওই লালন সাজির মাজার পাহারা দেবে, হিন্দুর মাজার পাহারা দেবে, মক্কার নিরাপত্তা দেবে, কারবালার হেগরে মিছিল করবে, নিরাপত্তা দেবে। কেন? আমরা স্বাধীন দেশের মানুষ না? আমরা ভূখণ্ডের স্বাধীনতা পাইছি না? তাহলে এই দেশের মধ্যে যার যার যে ধর্মের নিচে আচরণ আছে সে পালন করবে। দেখতে হবে আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে আমি কোনো অপরাধে জড়িত কিনা, তাহলে সরকার আমাকে দেখবে, সমাজ আমাকে দেখবে, আমার বিচার আচার করবে, ঠিক না? যদি আমি এইটির ভিতরে জড়িত না হইয়া, তাহলে যারা যেভাবে আছে সেইভাবে যার যার ধর্ম অনুষ্ঠান পালন করবে, নিরাপত্তা দেবে। কেন? কাদের জন্য নিরাপত্তা দেবে? আমি ইউনূস সাহেবরা বলছিলাম যে আপনি নিরাপত্তা দিতে হবে কেন? যাদের জন্য আপনি নিরাপত্তা দিবেন তাদেরকে আপনি ধরছেন? বরঞ্চ তাদের পাশে লেঙ্গুর তুলে আপনারা দূর করেন। কথা বুঝো নাই? না হলে একটাও দায়িত্ব পর্যন্ত বিচার হইলে বা করলো না, এই তো চল। তাহলে আমরা কি এখনো কারবালায় আসি না? আইনে বেআইনে আমরা তো কারবালার ভিতরে আছি। কোন দিনকে এজিদের সৈন্যর হাতে, কাফেরদের হাতে আমরা মারা যাই ঠিক নাই, আর মারা গেলি কি বিচার আছে এই দেশে? এই জন্য বলি যে কারবালার ইতিহাস বলতে তো, এটা বলতে গেলে কিন্তু জানটা হাতে তাল্লাত রাখুন লাগবে। মোল্লারা যে বিলাপ করে কারবালার কথা কয়, এটা সোনামানের পুঁতি, এগুলো কোনো ইয়া না, ঘটনা না। মূল বিষয় তো এই জায়গা আমরাই এখন কারবালার মধ্যে আছি। আইনে বেআইনে আমরা অত্যাচারিত, নির্যাতিত হইতেছি। কথা বুঝছো না? না হলে যে পরিস্থিতি আমাদের উপরে, দেশ কোনভাবে চলে আমরা কি বলে না, আমরা চাই আমাদের ধর্মকর্মটা যেন আমরা সুন্দর মতো করে যেতে পারি, আমাদের ধর্ম অনুষ্ঠানটার জন্য সুন্দর মতো করে যেতে পারি, আমরা এই জায়গার মধ্যে যেন স্বাধীনতা পাই। আমরা এই স্বাধীন দেশে বাস করি, আমরা কেন আজকে 14টা-15টা দূরে আমরা এই অনুমতি নিতে যাব? কেন? কথা বুঝছো? কারণ দাড়ি টুপি জুব্বা জামা মাথার তার নাম ধর্ম না, আর এটা ধর্ম পোশাক না, আর এটার নাম শরীয়ত না। শরীয়ত অন্য জিনিস। লিকুল নিন জালনা বিন কুমসিরাত বিন হাজান, সূরা মায়দা ৪৮ নম্বরে। ওই শরীয়ত কি বুঝতে হবে? ওই শরীয়তের চেয়ে বড় কোনো ইয়া নাই। ইসলামের মধ্যে শরীয়ত সবার বড়। সেই শরীয়তের ভিতরে আল্লাহ নিজে প্রকাশ্যে আছেন।
তৈরি করতে গেলে জানা যায়, হাকি করতে গেলে দেখা যায়, মারফতে গেলে তার চিনা যায়। কথা বুঝছো না? তাই কি আমরা কারবালার বাইরে কই? আমরা তো সবসময় কারবালায় আছি। সুবিধাতে এজিদের শূন্য ঘাসে। তাই কই কত আর বলবো এগুলি, কম তো বলি নেই। কত পিসাব মারতেছে, কত খানকা ভাঙতেছে, কত কিছু করতেছে। যারা ইসলাম আনলো তাদের উপরে আক্রমণ, কথায় বলে গাংফার হইল ভাইটা শালা। পেশাটা এরকম হয়ে গেছে। ওইখানে সমস্যা হয় মনে হয়। যা আলোচনা করছি আশা করি কিছুটা বুঝছো। এই হালে চলবে, তাহলে কারবালার ইমাম হোসেনের অবস্থানটা বুঝতে পারবে। আর যদি যেদিকে বাতাস ওইদিকে বাদাম উড়াও, তাহলে কিন্তু মুনাফেক হবে। সত্য চিনো, সত্য দেখো, সত্য ধারণ করো, নিজেকে সত্যের মধ্যে প্রতিষ্ঠা করে কারবালার অনুষ্ঠান করো। কত খালি শুধু হাই হোসেন করে ফিডে ফেটে বাইরে এলে কিন্তু কারবালার ইতিহাস না। কারবাল হলো একটা চরিত্রের, একটা চরিত্র, একটা বাতিল, একটা সত্য, দুটা পথ। কথা বলছো? তুমি যদি সত্যই না বুঝতে পারো, তাহলে সত্যের মিথ্যা ল্যাবরেটরি বানায় থুয়ে দিবা। হুসাইন হলো সত্যের প্রতীক, হুসাইন হলো সবকিছুর মূল। শাহ আস্তি হুসাইন, বাদশাহ আস্তি হুসাইন, দিন আস্তি হুসাইন, দিন পানা আস্তি হুসাইন, সরদাত ওয়া নাদাত দাস্তুদার দাস ইয়াজিদ হক বনায়ে লা ইলাহা আস্তি হুসাইন। খাজা গরিবে নওয়াজ রওজা তুতুর দিকে কথাটা লেখা আছে। হুসাইন ধর্মের সম্রাট, ধর্মের বাদশাহ, ধর্মের আশ্রয়দাতা। ইহাই সত্য যে তিনি এজিদের হাতে মাথা দিলেন, তবু হাত দেন নাই। ইহাই সত্য যে লা ইলাহার ভিত্তিটা হইল হুসাইন, ইল্লাল্লাহ না, লা ইলাহার ভিত্তিটাই হুসাইন। কলিমার মূল ভিত্তি হুসাইন। তাই খাজা গরিবে নওয়াজ বলছিলেন, আমি গঞ্জ মকফির গোপন ঘরে যখন তাকাইলাম, দেখতে পাইলাম হুসাইনের মর্যাদা মুহাম্মদের চেয়ে এক ধাপ উপরে। এক রহস্যময় কালাম। যাক, আজকে এই পর্যন্ত, সংক্ষিপ্ত শেষ করো। আল্লাহ